إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا मोहब्बते ज़बान खुले सबाई पढ़े अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। नबीर माया छेड़े মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দেন নবীজি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মোহব্বতে সাল্লে मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। ज़बान खोले एक तो ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला
إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া পূর্ব দেবারাই ও দক্ষিণ খাগাইল পরিষদের উদ্যোগে 10ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন মহুতি জলসার শ্রদ্ধা ও সম্মানিত সভাপতি সাহেব, আজকের প্রোগ্রামের মধ্যমণি প্রধান অতিথি সৈয়দনা ইমামনা মুর্শিদনা শামসুল উলামা আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি সাহেব হুজুর কাবলা বারাকাল্লাহ ফি হায়াতি, এবং আজকের মুহুদি জলসায় তাকরীর পেশ করেছেন সাহেব কাবলা ফুলতলির আরেকজন সুযোগ্য সাহেব জাদা, আমাদের সবার হৃদয়ের স্পন্দন হজরতুল আল্লাম হজরত মাওলানা হাফিজ সাহেব হুজুর কাবলা বারাকাল্লাহ ফি হায়াতি সহ মুহুতি জলসায় আগত পরম শ্রদ্ধ উস্তাদুল্ল উলামায়ে কারাম, বিশেষ করে মঞ্চে আসীন বাবার বয়সী অতি সম্মানিত বাবারা এবং আমার সামনে উপবিষ্ট যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত পর্দানিশী আবেদা সালেহা আমার মা ও বোনেরা, এবং আজকে এই প্রোগ্রামে যাকে আপনারা বিভিন্ন সময় দিক নির্দেশনা নিয়ে থাকেন, আমাদেরই প্রিয় সংগঠন আঞ্জুমানে আল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ রায়ঘর পুরান বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার স্বনামধন্য সুপার মহোদয় হজরত মাওলানা আব্দুর রউফ সাহেব হাফিজাহুল্লাহ সহ সবাইকে আমার অন্তরের গভীর থেকে জানাচ্ছি আন্তরিক মোবারক। শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মুহূর্তে আপনাকে আমাকে একত্রে বসার সুযোগটুকু পরিবেশটুকু তিনি করে দিয়েছেন। সেই পরিবেশটুকু কিন্তু লন্ডনে এখন নেই, আমেরিকাতে নেই। এমন কঠিন একটি পরিস্থিতি তাদের মধ্যে বিরাজ করছে যে তাদের মধ্যে চিকিৎসা ক্ষেত্রে এখন আর সংকলন হচ্ছে না। মেডিকেল ক্লিনিকগুলোতে রাস্তায় দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সগুলোর ভিতরেই চিকিৎসা প্রদান করা হচ্ছে। এমনও অনেকেই বাসার ভিতরে সময় পার করছেন। এমন এক প্যান্ডামিক সিচুয়েশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই বিশাল একটি সামিয়ানার ভিতরে একত্রে বসার তৌফিকটুকু দান করেছেন। একটু জোরে বলুন, তাতে আপনারা খুশি না বেজার? খুশি। আওয়াজ একটু জোরে দিতে হবে। খুশি না বেজার? খুশি। খুশি হওয়ারই কথা। হায়াত এটি তাকদীরের ব্যাপার। কত মানুষ সুস্থ সবল আমাদের কাছ থেকে চলে গিয়েছে, হাজারো প্রমাণ, কোটি প্রমাণ।
কিন্তু এই কোভিড-19 সিচুয়েশনে তার প্রমাণের কোনো অভাব, একটু জোরে বলুন, অভাব নাই। এরই মধ্য থেকে আল্লাহ আপনার আমার হায়াতে তিনি বরকত দান করেছেন। তাহলে আমরা খুশি, এতে কোনো সন্দেহ? আর একটু জোরে বলেন, সন্দেহ নাই। তাহলে কেমন খুশি, একটু আমাদের আওয়াজ থেকে বুলন্দ করে আল্লাহ পাকের শুকর গুজারি হতে চাই কি চাই না? একটু জবান খুলে বলেন, চাই কি চাই না? তাইলে আসুন নিজের বডির সর্বোচ্চ শক্তিকে প্রয়োগ করে আল্লাহ পাকের শুকর গুজারি হওয়ার নিমিত্তে কালিমাতুশ শুকুর সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম মোবারকে পেশ করছি, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কুল আলমের জন্য রহমতের নবী হয়ে তাশরীফ এনেছেন। দুনিয়ার হায়াতি জিন্দেগিতে ৬৩ বছর জিন্দেগি তিনি কাপন করেছেন, সময় ব্যয় করেছেন। আর আমাদের হাতে তিনি তুলে দিয়েছেন চমৎকার একটি ধর্ম। এই ধর্মের নামটা কি? ইসলাম। জবান একটু খোলেন, নামটা কি? ইসলাম। আচ্ছা, আপনারা একটু জবাব দেন তো, এই জবানটা দান করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ। প্রায় মাহফিলে আমি এই তথ্যটা আপনাদেরকে পিছনে দিয়ে এসেছি। আজকের গবেষক যারা আছে তারা গবেষণা করে পাইল সংখ্যাক্রমিকভাবে মুসলিমদের গলার ভিতরে ক্যান্সার রোগটা সাধারণত কম হয়। কথা বুঝেন নাই? মুসলিম যারা আছে তাদের মুখের ভিতরে ক্যান্সার রোগটা কম হয়। ওরা ব্যতিব্যস্ত হয়ে গেল, মুসলমানদের গলায় ক্যান্সার কম হবে কেন? তথ্য যাচাই করে পৃথিবীর মানুষকে রিপোর্ট প্রদান করলো, মুসলমান তার জবান দিয়ে, তার কণ্ঠ দিয়ে আল্লাহ পাকের গণকীর্তন করে থাকে, আওয়াজটুকু দিয়ে থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, এই জবান খুলতে আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? এই যে আপনারা দাঁড়িয়ে আছেন, অনুরোধ করছি একটু ভিতরে প্রবেশ করেন। ভাই, আজকে আমাদের পরিবেশটুকু শান্ত বলে আমরা কিছুই বুঝতে পারতেছি না। আমি এত খবর জানতাম না, আমি অনলাইনে প্রোগ্রাম করি আপনারা জানেন। সেই সুবাদে বিশেষ করে লন্ডন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স যত সমস্ত মহান ব্যক্তিরা আছেন তিনাদের সাথে একটু যোগাযোগ হয়। যেমন গত পরশুদিন আমার অনলাইন প্রোগ্রামে ঢাকা থেকে 2 জন অতিথি ছিলেন, আর আমেরিকা থেকে ছিলেন ফুলতলি দারুল হাদিস কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, মিশিগান আল ইসলাহ জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা আবু নসর মোহাম্মদ কুতুবুজ্জামান তাবাদার সাহেব হুজুর হাফিজাহুল্লাহ। এই তথ্যগুলা তিনাদের কাছ থেকে জানাটা খুব সহজ। এই জন্য আমি জানি যে বর্তমান ইউরোপ আমেরিকায় যেই অবস্থা, সেই পরিধি দিক থেকে আমরা ভালো না খারাপ? ভালো। জোরে বলেন, ভালো না খারাপ? ভালো। তাহলে কখন আমাকে মৃত্যু গ্রাস করে ফেলবে তা আমি জানি না, তবে যে কয়দিন আমি আছি অন্তত পক্ষে আমার জীবনকে, আমার যৌবনকে, আমার কণ্ঠস্বরকে আমি ব্যয় করব আল্লাহর রাহে। কথা বলেন ঠিক কিনা? প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চমৎকার একটি ধর্ম দ্বীন আল ইসলামটাকে তিনি আমাদেরকে দিলেন। আল্লাহ প্রদত্ত হয়ে আমাদের কাছে তিনি রেখে গেলেন। এই ধর্ম বাস্টলির ভিতরে যিনারা আছেন, ঢুকেছেন, তিরানাই সফল কাম হয়েছে। একটু সুবহানাল্লাহ বলে।
যারা বেষ্টনীর ভিতরে ঢুকেছেন তিনারা কি হয়েছেন? সফল কাম। আপনারা এদিকে থাকান। এ আমার ভাইরা সিলেট থেকে এসছেন ইউটিউবের, ওনারা ওনাদের পুরা সেট নিয়ে এসছেন। এই প্রোগ্রামগুলা, দিনের দাওয়াতগুলা যেন অন্যত্র চলে যায় সেই পরিশ্রম করছেন। আপনাদের একটু সহযোগিতা চাই, একটু আওয়াজ বুলন্দিত এবং প্রাণবন্ত আপনাদের সবর সেই নিজের অবস্থানটুকু প্রকাশ করতে রাজি আছেন? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাজিরিন, ইসলামের ভিতরে যিনারা প্রবেশ করেছেন তিনারা সফল কাম হয়েছেন। এই ব্যাপারে কি আপনার আমার কোনো সন্দেহ আছে? না, জবান খুলতে হবে। আছে? নাই। কারো সন্দেহ নেই। আসুন সেই ইসলামটাকে নিয়ে একটু জানি, যে ইসলাম কথা বলেছে আপনার পরিবার নীতি নিয়ে। আপনার বিবির সাথে আপনি কেমন আচরণ করবেন ইসলাম শিক্ষা প্রদান করেছে। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আপনার সন্তানের সাথে আপনি কি আচরণ করবেন সেই শিক্ষাটাও প্রদান করেছে ইসলাম। সামাজিকভাবে আপনার চলাফেরা কথাবার্তা কেমন হবে সেটিও শিক্ষা প্রদান করেছে ইসলাম। এমনকি আপনি বাথরুমটা করবেন কিভাবে, প্রস্রাব করবেন কিভাবে, পায়খানাটা কেমনে করবেন, এতটুকু শিক্ষা প্রদান করেছে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। তার নাম কি? ইসলাম। জোরে বলেন, তার নাম কি? ইসলাম। ইসলামের অনেকগুলা দিকের মধ্যে একটা দিক হলো উদারতা। জোরে বলেন কি? উদারতা। এটা বিশাল একটা মহৎ দিক। পৃথিবীর একমাত্র ধর্ম ইসলাম, যেই ধর্মটি উদারতার স্লোগানটুকু দিয়ে থাকে। এখন চলমান পরিস্থিতি এত কঠিন হয়েছে, উদারতার নামে অনেকের ঈমানটাও নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। উদারতাকে ব্যবহার করতে চাইয়া অনেকে নিজের ঈমানটা ধ্বংস হয়ে যাচ্ছে। সে তার আকীদা, তার আমালকে সে বিসর্জন দিয়ে দিচ্ছে। সে কিন্তু জানে না। সে বলছে আমি উদার মানুষ। সব জায়গায় উদারতার পরিচয় দিয়া কখনো কখনো নিজের অস্তিত্ব বিলীন হওয়ার সম্ভাবনা, একটু জোরে বলেন, সম্ভাবনা থাকে। আমি সূরা আনআমের 108 নম্বর আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক ভিক্ষা দান করেন, এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যেন কবুল করেন। জোরে একটু আপনারা আমিন বলেন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমিন। প্রিয় বন্ধুগণ আমার, এই উদারতা বিষয়টা বহুত বড় একটা মহৎ গুণ। উদারতা কি? বহুত বড় একটা মহৎ গুণ। আমরা সৌভাগ্যবান, দ্বীনের নবী পেয়েছি, আল্লাহর সৃষ্টিতে সর্বোচ্চ উদার। কথা বলতে হবে ঠিক কিনা? মাযহাব পেয়েছি, যেই মাযহাবটা হলো সব মাযহাব থেকে চূড়ান্ত পর্যায়ের উদার। মারহাবা, একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আসুন এখন আমাদের পীর এবং আমাদের মুর্শিদ নিয়ে কথা বলি। আমাদের সাহেব কাবলা ফুলতলি, তিনিও হচ্ছেন বিশাল বড় মাপের একজন উদার। ঠিক কিনা বলেন? ঠিক। আপনি কোন দিকটা চিন্তা করবেন আমাদের সাহেব কাবলা ফুলতলিকে নিয়ে, যে তার কোন দিকের ভিতরে উদারতা ছিল না বলে কেউ প্রমাণ করার সুযোগ নাই। জোরে বলেন, সুযোগ নাই। আমি সংক্ষিপ্ত স্বরে যে কথাটা বলবো, সাহেব কাবলা ফুলতলির উদারতার পরিচয় দিয়েছেন কোরআনের খেদমত, প্রসার এবং প্রচারের ক্ষেত্রে। কথা ঠিক না? আপনাদের জবান খুলতে হবে। ঠিক বলেন। সাহেব কাবলা ফুলতলি দিন প্রচারের ক্ষেত্রে সিলেট থেকে নিয়ে যার, জকিগঞ্জ থেকে যার সূত্র হয়েছিল শুরু, আজকে লন্ডন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান সব জায়গায় উদারতার চূড়ান্ত সাক্ষী হয়ে আছেন। তাই তো বিরুদ্ধবাদীরা তাদের মাথা খারাপ, ফুলতলির মিশনকে আটকাও সিদ্ধান্তর ধারাবাহিকতায় হাত পর্যন্ত প্রসারিত করেছে। ঠিক।
একটু কথা বলেন না কা, ঠিক কিনা বলো? রাখে আল্লাহ মারে, জোরে বলতে হবে, রাখে আল্লাহ মারে। সাহেব কাবলা ফুলতলি কত বড় উদার ছিলেন, এবং ইসলামটাকে আমরা তিনার মধ্য দিয়ে আমরা পেয়েছি, কারণ আমরা নবী পাই নাই, রাসূল কোন সাহাবিও পাই নাই। প্যারা হাজিরিন, একটু যদি আল্লাহ কবুল করেন তাহলে দেখবেন এবং হিসাব মিলাইয়া 1 নাম্বার তালিকায় বাংলার জমিনে উপনীত হতে আপনি বাধ্য হবেন, যদি উদার মন এবং সুন্নিয়ত ইসলামের জন্য চূড়ান্ত পর্যায়ে কোনো দিকপাল থাকেন, তিনি শামসুল ওলামা, এতে কোনো সন্দেহ নাই। যদি একটু ধৈর্য নিয়ে থাকেন, পারবেন না ইনশাআল্লাহ? আমার আজকের আলোচনার ভিতরে একটা বিষয় আপনাদেরকে জানাবো, আল্লাহ যদি কবুল করেন। বিজ্ঞানীরা আজকে গবেষণা করেছে উদার কারা বেশি, এই রিপোর্টটা তারা দিয়েছে আমরা মুসলমানের পক্ষে। সুবহানাল্লাহ, একটু জোরে কইবেন না? সুবহানাল্লাহ। এই একটা রিপোর্ট আজকে আপনাদেরকে দেব। আমরা মুসলমান, আমরা হলাম উদার, এটি ওরা গবেষণা করেছে, আমরা তো গবেষণায় নাই। কার জমি কে নিল, কে দাঁড়াইয়া কিয়াম করলো, কে জানাজার পরে দোয়া করলো। কথা বলেন, কথা বলেন। আটকাও, পিঠাও, ধরো, এগুলা করে করে আমাদের যে ঐক্যের বিশাল প্ল্যাটফর্ম ছিল, এটিকে ধ্বংস করা হয়েছে। সবাই কথা বলতে হবে, কথা বলেন, ঠিক কিনা? এটা আমরা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমাদের ঐক্যের যে ভিত্তি ছিল, প্ল্যাটফর্ম ছিল, আজকে কোথায় যাইয়া দাঁড়িয়েছে। যাই হোক, যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা আনআমের 108 নম্বর আয়াতে কারিমা, খুব গভীর মন দিয়ে শুনবেন বাবা। এই মাহফিল ফরমালিটি কোনো বিষয় নয়, এটি একটি দাওয়াত। এখানে যেমন করে আপনার দায়বদ্ধতা রয়েছে, সেখানে আমারও কি রয়েছে? একটু জোরে বলেন, আমারও। তাইলে আমরা উভয়, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। আপনিও দায় যেমন এড়াতে পারেন না, আমিও সেই দায় এড়াতে পারি। খুব জোরে বলেন, পারি না। এই আয়াতে কারিমার মূল সার কথা যেটি হলো, আল্লাহ বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ। যারা আল্লাহ ব্যতীত অন্য কিছুর উপাসনা করে, কথা বুঝেন? একটু জোরে বলেন, কথা বুঝেন? আল্লাহ ছাড়া অন্য কিছুর কি করে? উপাসনা করে। এগুলাকে কখনো গালি দিও। এই অর্ডারটা কার? আল্লাহ। সবাই জোরে বলেন, কার? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহ। যদি গালি দেন তাহলে কি হবে? ওরা আপনার আমার মাওলাকে ওরা গালি দিবে। কথাটা বুঝছেন? আল্লাহ যে কত মহান। আল্লাহ বলছেন, আপনি আমি যেন ইসলাম মানে আল্লাহ ছাড়া গায়রুল্লাহতে যারা উপাসনা করে তাদেরকে গালি দেওয়া যাবে? প্রতিমাগুলাকে গালি দেওয়া যাবে? কোনো মূর্তিকে গালি দেওয়া যাবে না। যদি দেন তাইলে আমাগো আল্লাহরে কি দিব? কথা বলেন না, গালি দিব। আজকের এখান থেকে একটি বিষয় প্রতিবাদ্য হবে, এই সমস্ত প্রতিমা, এই প্রতিমাগুলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার সুযোগ ইসলাম দিয়েছে কি দেয় নাই? আজকের আলোচনা থেকে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ বলবো। সবাই ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ইসলাম কত সুন্দর একটা ধর্ম আপনি দেখেন, কিন্তু নাস্তিক যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, সব সময় ব্যস্ত ইসলামটাকে কেমনে কলঙ্কিত করবে। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? ঠিক। তোমরা যদি হাঁটো ডানের রাস্তা দিয়া, আমরা হাঁটবো কি দিয়া? বামের রাস্তা দিয়া। তোমরা যদি উঠো বিমানে, আমরা উঠবো রকেট। তোমরা যদি হাঁটো
গাছের ডাল দিয়ে আমরা হাঁটবো গাছের পাতা দিয়া। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে আটকাই দিবা? আমরা কৌশলও জানি। আমাদের জায়গা থেকে আমরা এমন একটি ধর্ম পেয়েছি যেই ধর্ম কারোকে ছাপাইয়া ধরে ইসলাম গ্রহণের শিক্ষা প্রদান করে। এই ইসলামের আদর্শ দেখি সবাই কি করবে? দিনে দীক্ষিত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আপনি যারা প্রতিমাগুলার উপাসনা করে তাদেরকে গালি দেবেন না। আমরা আজকে এটা সবক নেই, কোন মূর্তি যেগুলো আছে এগুলাকে আমরা গালি দেব? যে সমস্ত অন্য ধর্মের বাইরে আছেন তিনারা তাদের ধর্মকর্ম পালন করছেন, তারা করবেন। তাদের সেই পূজা অর্চনার বিষয়গুলোকে যদি আপনি আমি গালি দেয়, আল্লাহ বলছেন ফায়াসুবুল্লাহ, ওরা কি করবে? আমার আল্লাহরে গালি দিবে। আল্লাহ তিনি আবার বলছেন এটা কেন গালি দেবে? আল্লাহকে অজ্ঞতাবশত, বিগাইরে ইলম, ইলিম না থাকার, একটু জোরে বলেন, ইলিম না থাকার কারণে। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সপক্ষে একটা শানে নজুল আছে, একটা ঘটনা আছে। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? জোরে বলেন। আজকে আমরা গতানুগতিক আলোচনা করছি প্রায় জায়গায়। এই জন্য ইসলামের মূল শিক্ষা, ইসলামের মূল কথাগুলা চলমান সময়ে আমরা খুব উপলব্ধি করতে পারতেছি। অনেকে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জানে না, যদিও সে পিএইচডি হোল্ডার। কথা বলেন, যদিও সে ডক্টরেট, ইসলামের মৌলিক বিষয়গুলায় তার জ্ঞান নাই। যেই হেতু জ্ঞান নেই, তাহলে আমি মোল্লা মৌলবী আমরা যারা আছি আমরাও দায় এড়াইতে পারি না। কথা বলেন। এটার জন্য আমাদেরকে জবাব দিতে হবে। তা আমরা কেমনে দায়িত্ব পালন করব? স্টেজে উঠলেই মাথা গরম, কারে কেমনে বাটপার কমু আর কে কারে সিটার কম। কথা বলেন। কার মিলাদ কেমনে দাফন করমু আর কে কেমনে শুয়াইয়া আমি সবার উপরে হিরো হইয়া যাবো। কথা বলে ঠিক কিনা? বলুন, হিরো বানানোর মালিক কে? আল্লাহ। যদিও মাঝে মাঝে নিজের শক্তি প্রয়োগের মধ্য দিয়ে কেউ চেষ্টা যদি করে অনৈতিক রাস্তায়, ইসলাম বহির্ভূত পন্থায় নিজের মন থামাশার মতো, সেও তো হিরো হইতে পারে, যেমন হিরো আলম। কথা বলে ঠিক না? সেদিন ফেসবুকে দেখি একজনে লেখছে ওরে থামানি যাইতেছে না। ঠিক কিনা বলে? হিরো আলম রে কি করা যাইতেছে না? থামান যাইতেছে না। পুরো এফডিসির মাথা নষ্ট, গরম। কয় বাবা, হিরো আলম যেই গান শুরু করছে, অথবা আমরা যারা শিল্পী আছি আমরা বাজারে আর খাওন নাই, শেষ। তুই হাজরিন, সে তার জায়গা থেকে হিরো হওয়ার চেষ্টা করছো, হিরো লাগবে, এমনি তো হিরো আলো। কথা বলেন। গভীর মনোযোগ। আমরা মুসলমানরা দুনিয়ায় হিরো হতে চাই না, আমরা একমাত্র পরকালটাই চাই। একটু জোরে বলেন, আমরা কি চাই? এই আয়াতকে কেন্দ্র করে একটি শানে নজুল আছে। শানে নজুলটা কি? ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, খুব মন দিয়ে শুনবেন, নাম শুনছেন না? এই নবীজির কি ছিলেন? চাচা ছিলেন। যদিও তিনি ইসলামী দীক্ষায় দীক্ষিত নয়, কিন্তু তিনি নবীর প্রতি কি ছিলেন? মহব্বত, প্রিয় ছিল, বাইস্তা হিসাবে। কথা বলেন। আবু তালেবের যখনই এমন একটি মুমূর্ষ সময় উপস্থিত হওয়ার সময় আবু জাহেল, আবু সুফিয়ান ওরা চিন্তা করলো যে আবু তালেব যদি বিদায় নিয়ে যান, কথা বুঝেন নাই, তিনি যদি মরে যান, তাহলে এরপরে যদি তিনার বাইস্তার উপরে আমরা হামলা করি, তিনাকে আক্রমণ করি, তাহলে জগতের মানুষ আমাগরে কাপুরুষ গালি দিব। কথা বুঝেন নাই? যে ওর চাচা যতদিন ছিলেন চাচারে ভয় করে ওরা মুহাম্মদের গায়ে হাত তুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু আমরা যদি তিনার বিয়োগান্তের পরে আবু তালেব মারা যাওয়ার পরে তিনার বাইস্তার উপরে হাত উঠাই, তাহলে তো আমাদের ঐতিহ্য যেটি আছে এটা ধ্বংস হয়ে যাবে। তাহলে শয়তান যেগুলো আছে, শয়তানগুলার মাঝে মাঝে আবার চিকন বুদ্ধিও থাকে। একটু কথা বলেন না, শয়তানের মাঝে মাঝে কি থাকে? চিকন বুদ্ধিও থাকে। চিকন বুদ্ধি করছে। অতএব এখন এই বিশাল পরিস্থিতি থেকে যদি বাঁচতে হয়, দেরি না করে বিশ্বনবী ইসলামের চাচা আবু তালেবের কাছে আমাদের যাইতে হবে। কয়েকজন তারা মিলে মিটিং করলো, অর্থাৎ তারা পুরা কুরাইশের সর্দার যারা ছিল একটা মিটিং করলো। মিটিংয়ের ভিতরে আবু জেহেল ছিল, আবু সুফিয়ান ছিল। সব মিলে একজনকে দায়িত্ব দিল, তুমি চাচা আবু তালেবের কাছে যাইবা। তার নাম হলো মুত্তালিব। মনে রাখবেন, কি নাম বলেন? এটা জোরে বলে, কি নাম? মুত্তালিব। সময় একত্র হওয়ার পরে মিটিং করল। সবাই একই সিদ্ধান্তে উপনীত হল, আবু তালেবের কাছে আমাদের যেতে হবে, তিনার সাথে আমাদের বৈঠক করতে হবে। কারণ তিনি এখন দুনিয়ার জমিনে আছেন। তিনি যখন বিদায় নেবেন, তারপরে যদি তিনার বাইস্তার গায়ে আমরা হাত দেই, তাহলে আমাদের ঐতিহ্যটা ধ্বংস হয়ে যাবে। সবাই একত্র করে মিটিং করল। মিটিং করার পরে আব্দুল মুত্তালিব নামে ওই লোকটাকে বলল, তুমি দেরি করো না, যাও তুমি নবীজির চাচা আবু তালেবের কাছে যায়া বলো, আমরা যে কয়জন আছি সবাই মিলে আমরা তিনার সাথে একটা বৈঠকে বসতে চাই। মুত্তালিব এই কথাগুলা নিয়ে হাজিরা দিলেন কার কাছে? কথা বলেন, আবু তালেবের কাছে। এখন এই কথাটা যখন নিয়ে গেলেন, জানতেছিলেন কি বলে, আবু জাহেল, আবু সুফিয়ান প্রমুখ সর্দার যে কয়জন আছে, তিনিও তো তাদের লিডার। যাহাপনা আপনার সাথে ওরা বৈঠকে বসতে চায়, অথবা আপনি একটা সময় দেন। আবু তালেব একটা সময় দিলেন, এই সময়ের ভিতরে তোমরা আসো। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, সবাই চলে আসলেন। আবু তালেব তিনি জানতে চাইলেন, কেন তোমরা আসলেন? সবাই একত্র হয়ে বলল, ও গো আবু তালেব, আপনি হলেন আমাদের সরদার, কিন্তু আপনি যে মৃত্যুর সাথে পান্ডা নড়তে আছে, আমাদের মন বলে আপনি বেশিক্ষণ আর জগতে অবস্থান করবেন না। অতএব আমরা আশঙ্কাময় সময়ের মধ্যে সময় পার করছি। আপনার বাইস্তার সাথে আমাদের কিছু বোঝাপড়ার প্রয়োজনীয়তা আছে। আমরা একটা চুক্তিতে আবদ্ধ হতে চাই। ওই চুক্তিটা আপনি যদি করে দিয়ে যান, তাহলে আমরা আমাদের ধর্ম পালনে কোনো প্রবলেম হবে না। আর আপনার বাইস্তা মুহাম্মদ, তার ধর্ম পালনেও তার কোনো প্রবলেম হবে না। আবু তালেব কথাটা শুনিয়া বলেন, তাও তো খারাপ প্রস্তাব না। একটু কথা বলেন, প্রস্তাবটা কি ভালো? রাহমাতুল্লিল আলামিন ইসলামকে ডাক দিলেন, বাইস্তা আসই দেখি। তারা কয়জন মিলে এসছেন, তোমার কাছে এতটুকু প্রস্তাব কি, শুনো তো। বিশ্ব ইসলাম বললেন, কি আপনাদের প্রস্তাব, কি বলতে চান একটু বলেন। সবাই মিলে জবাব দিল, আমাদের প্রস্তাব হলো আপনি আমাদের উপাসনা যেগুলো আছে, আমরা যেইগুলার ইবাদত করি, মানে অর্চনা করি, পূজা দেই, ওইগুলাকে আপনি গালাগালি করতে পারবেন না, তার মানে মন্দ বলতে পারবেন না। আমরা আপনার মওলাকে আমরা মন্দ বলবো না, আপনার ধর্মকে নিয়ে আমরা কোনো কথা বলবো না। বিশ্বনবী বলেন, তাই? বলে হ। প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন ইসলাম বললেন, এই কথাটা মানা যায় একটা শর্তে। জোরে কোন কয়টা? না, আপনারা আওয়াজ দিতে হবে, আমরা রাহমাতুল্লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক কি না? আওয়াজটা জোরে হবে না আসতে হবে?
নবীকে শর্ত কয়টা? একটা। জোরে বলেন কয়টা? একটা। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, বিশাল চতুর্দিকে আক্রমণের স্টিম রোলার, মা নাই, বাবা নাই, আপনজন কেউ নাই। যেখানে আছেন নবীজির চাচা আবু তালেব, তিনি এখন বিদায় নেওয়ার মুহূর্তে যিনি নবীকে মহব্বত করতেন বাস্তা হিসেবে, ওই সময় একমাত্র শক্তির প্রধান যিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমার নবী তিনি গাবলেন না, আমার নবী তিনি চিন্তা করেন না আমার কেউ নাই, তবে মনের ভিতরে এমন সাহস এবং শক্তি তিনি সঞ্চয় করে তিনি মনে মনে চিন্তা করলেন, আমার যদি কেউ না থাকে একমাত্র আছেন যিনি, তিনি কে? আল্লাহ। প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমাদের কথাগুলো মানা যায়, শর্ত হলো একটা। জোরে বলেন কয়টা? একটা। তারা বলল, তুমি একটা কাজ, যে কয়টা শর্ত দিবা মানব, কিন্তু তোমার সাথে আমাদের বোঝাপড়া, আমাদের গোলা নিয়ে কোনো কথা বলবা না, আমরাও তোমার কোনো বিষয়গুলা নিয়ে আমরাও কোনো কথা বলবো না। প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাহলে আমার যেই কথাটা আমি তোমাদের শোনাবো ওই কথাটা হলো, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আবু জাহেল, আবু সুফিয়ান, যে কয়টা আছে সবগুলার মাথা নষ্ট। একটা শর্ত দিলে হেয়া কথা শুনতে মানতে, সবাই এক বাক্যে উত্তর দিয়ে দিল, আমরা মানব না। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীর সাহসটা কেমন দেখেন, কত বড় হৃদয় আমার নবীকে আল্লাহ তিনি দান করেছেন। আর আমরা একটু কিছু ধাক্কা ধুক্কা খাইলেই ব্যাখ্যাইয়া যাই। মুসলমান কথা বলে ঠিক কিনা? তাহলে এই হিমালয়ের কবরে কেমনে বাঁচবো না মুসলমান, ঠিক কিনা বলে? একটু যদি হয় খাইছে আমি শেষ, তুমি শেষ হওয়া না হওয়া তোর ভাই তোমার হাতে নাই, সব এখন আল্লাহর হাতে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাতেই যদি হয় তাহলে আমার মৃত্যু নিয়ে চিন্তার কোনো কারণ, জোরে বলেন কারণ নাই। প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আওয়াজ দিলেন, কয় তোমরা কি মানবা না? কয় না না আমরা মানব না। প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো আমি তোমাদের জানাই দেই, ওই সূর্য আর ওই চন্দ্রটা যদি তোমরা আমার হাতে এনে দাও, আল্লাহ রাব্বিল কাবা, কাবার প্রভু মাওলার কসম, আমি কালেমার দাওয়াত থেকে আমি পিছবা হব না। সুবহানাল্লাহটা কইবেন না? সুবহানাল্লাহ। সূর্য অথবা চন্দ্র যদি আমার হাতে এনে দাও, আমি দিনের দাওয়াত প্রদান থেকে কি হব না? পিছবা হব। এ ভাই জোরে বলেন, পিছপা হব না। এই নবীর উম্মত আমরা। একটু বডিটা একটু নাড়াই ছাড়াইয়া বসেন, হতে পারে আজকে কালকে আপনারা আমার নামে কবর। কথা ঠিক? পক্ষে যারা আছেন, এই কথার পক্ষে যারা আছেন জোরে হ্যাঁ বলেন, আওয়াজ দিয়ে হ্যাঁ বলেন। সবাই একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। শক্তি দান করেছেন কে? আল্লাহ। এইভাবে ভলিউমটা রাখবেন, কারণ অন্তত পক্ষে আমার আওয়াজটা যদি আল্লাহর রাহে সদকা করে যায়, পরকালে হয়তো আল্লাহ এই আওয়াজের বদৌলতে জান্নাতটা দিতে পারে। জোরে বলতে হবে, জোরে বলতে হবে, ঠিক কিনা? আবার নবী বলছেন, চন্দ্র অথবা সূর্য যদি হাতে এনে দাও, আমি এই দাওয়াত থেকে পিছপা হব। জোরে বলেন হব না। তা আমার নবীর উম্মতের ভিতরেও ঝামেলা আছে না নাই? এক পুটলা পাইলেই সব শেষ। একটু কথা বলেন না কা?
একটু পুটলা পাইলেই সব শেষ। কয় আমি চুপ থাকমু, আমি কব না, তুমি যা মন চাই করো। এদের জন্য কেমন হবে? তাদেরকে প্রশ্ন করা হয় তুমি এমন করো কেন? কয় আমি উদার নবীর, উদার ধর্মের, উদার উম্মত। কথা বুঝেন? উদার নবীর, উদার ধর্মের কি? উদার উম্মত। আল্লাহ যদি কবুল করে, উদার কাকে বলে? উদার প্রকারভেদ। উদারতা কোথায়? আমরা কোথায়? আর ওই সমস্ত সার্থকবাসী মহলগুলা কোথায়? প্রমাণ হবে ইনশাআল্লাহ। নবী বলেন সূর্য চন্দ্র হাতে যদি এনে দাও, আমরা কি করব না? ওই দিনের দাওয়াত থেকে পিছপা হব না। সাথে সাথে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাটা তিনি নাজিল করলেন। সুবহানাল্লাহ। সূরা আনআমের 100 কত 8 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ তিনি নাজিল করলেন। আল্লাহ তিনি জানায় দেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তাদের সেই উপাসনার পাত্রগুলাকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য কিছুতে সেজদা দেয়। যদি দেও তাহলে কি করবে? ওরাও তোমার আল্লাহকে কি কি দিবে? জোরে বলতে হবে, কি দিবে? গালি দিবে। এখন একটু চিন্তা করার বিষয়, তাহলে আল্লাহ উদার পরিভাষায় জগতের প্রতিটি মানুষ যেন বসবাস করতে পারে সেই সুযোগ ইসলামে আছে না নাই? বাবা একটু জোরে বলতে হবে, আছে না নাই? এখন আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। অনেকে প্রশ্ন আনতে পারে যে আল্লাহ বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তাদের সেই উপাসনার পাত্রগুলাকে যেই হিত গালে না দেওয়ার নির্দেশ এসছে, তাহলে এই মূর্তির ব্যাপারে, এই প্রতিমার ব্যাপারে পবিত্র কোরআনের অন্যত্র জায়গায় খুব কড়া ভাষায় কথা এসছে। কথা বুঝেন নাই? কি ভাষায়? কড়া ভাষায়। এটার আনসার ও মুফাসসিরিনে কেরাম প্রদান করেছেন অনেকগুলা কারণ। এর একটা কারণ হলো, একটি বিষয় যখন বিশাল ডিপে চলে যায় বা বিতর্কের একটি পর্যায় হয়, তখন এই বিষয়কে ওই জায়গায় সত্যকে উদ্ঘাটন করার জন্য মাঝে মাঝে কিছু গরম কিছু কওয়া লাগে। কথা বলেন। দুইটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। একটি হলো, যেটি হলো দাউফাত তালিব ওয়াল মাতলুব। এই প্রতিমা যেগুলো আছে, মূর্তি যেগুলো আছে, এগুলার ব্যাপারে বলা হচ্ছে যারা বানায় এবং যারা এই যে প্রতিমা এবং যারা এই প্রতিমা কাটারে বানায়, দুটাই দুর্বল। কথা বলেন কি? প্রতিমা যেটি, এটিও কি দুর্বল? যে বানায় হ্যাঁ কি দুর্বল। এখন প্রতিমা কেমনে দুর্বল? আমার হিন্দু ভাইরা এটাকে দেখছেন না, ওনারা বানায়, তারপর ওনারা ওনাদের উপাসনা করে, তারপরে দাক্ষাই দুঃখাইয়া নদীতে ওনারা ফেলে দেয়। সবল থাকলে তো বলতো আমারে সুরমা নদীতে ফেলাই দিও না, পাশে কুশিয়ারা না, আমারে কুশিয়ারায় ফেলে দিও। মানে তাহলে বোঝা গেল এই প্রতিমার শক্তি। কথা বলেন না, কার শক্তি নাই? যেই প্রতিমাটাকে বানালেন তিনি কেমন শক্তিধর প্রমাণ হয়ে গেল। হাজার হাজার কোটি কোটি প্রমাণ পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে। চলমান সময় আর একটা প্রমাণ হলো করোনা ভাইরাস। কথা বলেন ঠিক কি না? কি ভাইরাস? করোনা ভাইরাস। শুধু একটু জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসে কষ্ট, শেষ। পুরা লন্ডন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান টেনশনে বিবল হয়ে আছে। এমনকি যখন এই প্রাদুর্ভাব শুরু হয়েছিল করোনার, বিভিন্ন দেশ থেকে, লন্ডন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স থেকে আমাদের প্রবাসী ভাইরা এতটুকু বলেছিল যে আমেরিকার যে বিশাল অবস্থা, তাদের সেই এটাকে বা ডাক্তারি যে চিকিৎসার যে উন্নত ব্যবস্থা, সেটি তো আমার বাংলাদেশে। একটু কথা বলেন, বাংলাদেশে নাই। অতএব করোনার এই ব্যাপিত্ব যদি বিস্তার লাভ করে, বাংলার জমিনের লাশগুলা মাঠে পড়ে থাকবে, দাফন করার কেউ পাওয়া যাবে না।
এই পরিস্থিতি দেখে আমার ভাইর এই কথাটা বলছিল। বন্ধুগণ আমার, কেমন আল্লাহ তিনি বলেন দাওবাত তালিব ওয়াল মাতলুব, যেটি বানানো হলো এটা দুর্বল, যিনি বানায় তিনিও দুর্বল। আমরা মানুষ সবাই সবল না দুর্বল? জোরে বলেন, আমরা দুর্বল কই সবল? একটু তা ভাইলেই শীত পটাং হইয়া যায়। কথা বলে ঠিক না? ঠিক ঠিক। হাজারো প্রমাণ তার কোনো অভাব নাই। যেই ফেরাউন পৃথিবীর জমিনে এত বড় মারাত্মক তার জায়গা থেকে সাহস প্রণয়ন করেছিল, এই ফেরাউনটাকে আমার আল্লাহ পানিতে চুবাইয়া তার মৃত্যু দিয়েছে। কথা বলেন ঠিক কি না? যেই নমরুদ্দিন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর সাথে তার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, ওই নমরুদটাকে আমার আল্লাহ ল্যাংড়া মশা দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। তাহলে অনেকগুলা প্রমাণ যদি একটু চিন্তা করেন, এই বর্তমান করোনা ভাইরাসও প্রমাণ করে দিল, যত বড় শক্তিধর হও না কেন, মূলত মানুষ তোমরা দুর্বল। ঠিক কিনা বলে? কেমন দুর্বল? এই যে আমার মোকাদ্দমায় বলছিলাম, লন্ডন, আমার ফুফু কিছুদিন আগে লন্ডন থেকে এসছেন, তো জিজ্ঞেস করলাম কি অবস্থা, তিনি খবর, তিন টেনশনে, দেশে আইয়া অনেকে আবার বিপদে টেনশনে। আজকে মনে হয় প্রায় 57 না কতজন ভাই, হ্যাঁ 41 জন লন্ডন থেকে আসছেন বাংলাদেশে, আমাদের আপনজন। কথা বলে ঠিক না? তাদেরকে 14 দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে। সেই ফুফুকে জানলাম, বা আমি যে আগে বললাম, যে যাদের সাথে যোগাযোগ করে প্রমাণিত হয়েছে লন্ডন, আজকে তাদের প্রযুক্তি, তাদের চিকিৎসা, এত কিছু থাকার পরেও আজকে তাদের প্রযুক্তি সবকিছু কি হয়ে আছে? ফেল হয়েছে, দুর্বল হয়ে আছে। বলুন আমরা কোন ক্ষমতায়, কার ক্ষমতায় বেঁচে আছি? বলুন কার দয়াতে আমরা বেঁচে আছি? মুসলমান জুড়ে বলেন কার? এই আল্লাহর কথাগুলা ওখো পটে তুলে ধরবেন, যাতে করে অন্তত দৌলতি ইমানটা আপনার আমার জন্য ধ্বংস না হয়। ঠিক কিনা বলে? প্রতিমা এবং বানায় যে দুজন কি? আরেকটি কথা আমার আল্লাহ তিনি প্রতিমার ব্যাপারে তিনি জানায় দেন, গভীর মনোযোগ মুসলমান ভাই বাবারা, আমরা মুসলমান, আমাদেরকে আমাদের পরীক্ষা পরকালটাকে আমাদের সুন্দর করে নিতে হবে। কারণ এই দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই নীতিতে থেকে যদি আমরা কবরে যাই, তাহলে কবর হারবে, হাসর হারবে। কথা বলেন? মিজান হারবে, পুলসিরাত হারবে, জান্নাত প্রাপ্তিটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাই তো দিনের দায়ী যারা আছেন, ওই দিনের দায়ীদের মহান দায়িত্ব হলো আল্লাহর দ্বীন আল ইসলামের কথাগুলা মানুষের কাছে সুন্দর করে বোঝায় দাও। ওই কাজটা করলে তোমার ক্ষতি হবে, ওই কাজটা করলে তোমার লাভ হবে। যেই কাজ করলে আল্লাহ বেজার হন, ওই কাজটা করলে আল্লাহ খুশি হবেন। ওই কাজটা যদি করো আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, আর ওই কাজটা যদি করো তুমি জাহান্নামে যাবা। এমন কথাগুলা যদি দিনের দায়ীরা তুলে না ধরেন, কাল হাসরের কঠিন মাথায় আমার মতো বহু দায়ী দায়িত্ব পালন না করার কারণে তার জিহ্বায় কেসি লাগবে। কথা বলেন ঠিক কি না? সাল্লাই বন্ধুগণ আমার, এখানে আরেকটি কথা আপনাদের জানাই দেই। পবিত্র কোরআনে এই প্রতিবার ব্যাপারে আল্লাহ খুব কড়া ভাষায় কথা কি বলেছেন? ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসবা জাহান্নাম। যারা আল্লাহ ছাড়া ওই সমস্ত প্রতিবার ইবাদত করে থাকে, কথা বুঝেন? যারা করে এবং যেটার করে দুটোটাই হলো জাহান্নামের আগুন, ইন্ধন। নাউজুবিল্লাহ বলে। জাহান্নামের কি? ইন্ধন। আজকের বিষয়টাকে একটা কথা বলতে চাই, আমাদের পরিচয় আমরা কে? আমরা কারা? জুড়ে কোন? মুসলমান। আমরা কারা? মুসলমান। তাহলে মুসলমান কত নাম্বার, কত সিরিয়ালে আছি? গতদিন 31 নাইট কথা বলেন, প্রমাণ কিছুটাও হলেও, কিছুটা হয়তো নীরব ছিল, তারপরও লুলুলু বাজাইছে অনেক।
মুসলমানের সন্তানরা। কথা বলে ঠিক কিনা? বাবাই কইছে একটু আমেজ করছে, অসুবিধা কি? আমার বাচ্চার তো ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বলে। বাপকে জিজ্ঞেস করলেন, আপনার ছেলে যায়, আপনার দায়িত্ব না কিছু বলা? অসুবিধা নাই, পোলা তো 5 ওয়াক্ত নামাজ করে, বছরে একদিনই তো, বছরের শুরুতে একটু আমেজ করল। এই সমস্ত গতিতে দৌলতে ইমানটা নিমিষেই ধ্বংস হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে আমি আপনাদেরকে বললাম 2টা বিষয়। প্রতিমা ওইটা দুর্বল, যে বানায় সেও দুর্বল। ওই প্রতিমার পূজা যারা করে ওরা হলো জাহান্নামের ইন্ধন। আর যেই প্রতিমাটা যেটার পূজা করা হয় ওইটাও জাহান্নামের ইন্ধন। বলুন বলুন, এখন আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? চাই। একটু জোরে বলেন, চাই কি চাই না? চাই। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ মানে না, গায়রুল্লাহের পূজা করে, ওগুলারে তোমরা গালি দিও না। যদি তোমরা গালি দাও তাহলে তোমার আল্লাহকে ওরা গালি দেবে, তোমার ধর্মকে ওরা গালি দেবে, তোমার নবীকে ওরা গালি দেবে। কথা বলেন ঠিক কিনা? এর বিশাল একটা দৃষ্টান্ত যদি আমরা রাহমাতুল লিল আলামিনের জীবনী গবেষণা করি খুঁজে পাই গো বাবা। আমার নবী কেমন মহান উদার ছিলেন, জুরে কোন সুবহানাল্লাহ। 1500 বছর আগে প্যারা নবী রাহমাতুল লিল আলামিন ইসলাম তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। কথা বুঝতেছেন আপনারা? আয়েশাকে নবীজির কি স্ত্রী। কথা বলে ঠিক না? একটু সাপোর্ট দেন। নবীজির কি স্ত্রী। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা লুকায়িত আছে, একটা ইচ্ছা আমার হৃদয়ের ভিতরে বারবার ঘুরপাক খায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসটা আপনি আমাকে একটু বলুন। আল্লাহু আকবার। নবী কা আশা, জাহিলি যুগে কাবা যেটি আছে এটি বিধ্বস্ত হয়েছিল। একটি দুর্ঘটনা কি হয়েছিল? বিধ্বস্ত। কিন্তু কথা আপনারা খুব গভীর মনে শুনবেন, এই কাবাটা যে এখন আছে, কাবা কি আমাদের কেবলা? কথা বলে ঠিক না? কাবা কি আমাদের কেবলা? এই কাবা যে আছে এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে ভিত্তি স্থাপন করেছিলেন, এটার বাহিরে এই কাবার মূল যে দেয়ালের পাশে হাতিম যেটা, এটাও কিন্তু কাবার ভিতরের অংশ। কথা বলেন কি? আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, এই কাবা শরীফের হাতিমটা ওইটাও কাবার অংশ, কিন্তু ওই কাবাটা যারা পূর্ণভাবে সংস্কার করলেন, ওই কাবা পূর্ণ সংস্কারের সময় অর্থ অভাবের কারণে পুরা জায়গাটা ঢুকাইয়া কাবাটাকে উত্তোলন করতে পারেন নাই। কিসের অভাবে? টাকার অভাবে। কথা বুঝতেছেন আপনারা? এক, টাকার অভাবে কাবা যেটি আছে হাতিমটাকে বাইরে রেখে, কাবার হাতিম যেটা আর এই অংশটা কাবার, কিন্তু টাকার অভাবে করতে পারে না। এক, আরেকটা কারণ হলো এই কাবার ভিতরে 2টা দরওয়াজা ছিল, একটা হলো পূর্ব দিকে, আরেকটা কি পশ্চিম দিকে। জোরে বলেন, কয়টা দরজা? জানি আপনাদের একটু কষ্ট হইতেছে কথাগুলো শুনতে, কারণ ডেলে ডুলে দিলে আবার মোটামুটি মাঠ গরম হইত। কথা বলে ঠিক না? আর ডেলে ডুলে দেওয়ার জন্য আমরা খুবই পাগল। কথা বলেন, ডালিয়া দিলেই সব ঠিক। আজকেই বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার আমার প্রিয় ভাই, তোমাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সাহেব কাবলা ফুলতলির যোগ্য উত্তরসূরি প্রমাণ দিয়েছ আজকের প্রোগ্রাম করায়া। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। কেমনে আজকে সাহেব কাবলা ফুলতলির ব্যানার হয়, আবার বক্তা তাকে ঢেলে দেওয়া। কথা বলেন না কা? ঢেলে দাও না, লোক হবেন লক্ষ জওয়ায়েত।
একজনকে জিজ্ঞেস করলাম কিছুদিন আগের একটা মাহফিল নিয়ে, ভাই গেলেন তো ডালি দেওয়া শুনলেন, পুরা ওয়াজ শুনে কি শুনছেন? কয় রাত্রে 12টা না কয়টা একটু আজান শুনছি। 12টা না কয়টা কি শুনছে? ফজরের আজান। বললাম আজান শুনতে গেছিলেন ডালিয়া দিতে? তা আমরাও মোটামুটি খারাপ না, এই লাইন পাইলে আবার দৌড় দেই। কথা বলেন। অনেক লন্ডনে বাইরে আছে, কবা আমি 5 টাকা একা দিয়ে দিব, ডালিয়া দাও, ঢেলে দাও। কিন্তু এগুলো কিন্তু ইসলাম এবং শরীয়তের মূল প্রাপ্তি যেটি আছে, আজকে কিছু বক্তাদের এমন অনৈতিক কর্মকাণ্ড স্টেজে বসে করার কারণে ডাক্তার জাফরুল্লাহর মতো নাস্তিক আজকে হাজরে আসওয়াদকে নিয়ে কথা বলছে। আজকে ওরা কথা বলতেছে, ওরা ফতোয়াবাজি করতেছে, মাসালার জবাব ওরা দিচ্ছে। কথা বলেন, এগুলার দায়ী আমরা। আমি অনলাইন জগতে একটা কথা, আমার থালামিস ভাইদের প্রোগ্রাম, আমি এই জন্য আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই। হুজুর সাক্ষী, হুজুর আমার লাইভে অতিথি ছিলেন, ঠিক না হুজুর? গত মাহে রমাদান থেকে আমার শফিকি টিভির অনুষ্ঠান হয়তো অনেকে দেখেন, অনলাইনে দেখেন কিনা? গত মাহে রমাদান থেকে আমি অনুষ্ঠান করি, আমার লাইভে শুধু সিলেটের আমাদের মাসলাকের আলেম আনি তা নয়, বাংলাদেশ সহ বহির্বিশ্বের হক সিলসিলার অন্য আলেম ও অতিথি রাখে। কথা বুঝছেন নাই? এটা আপনারা অনেকে প্রমাণ। যেমন গত পরশুদিনের অনুষ্ঠানেও ঢাকার একজন ছিলেন আহসানিয়া ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শায়েখ ওসমান গনি, আরেকজন ছিলেন দোরবাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ঢাকার সম্মানিত মুহাদ্দিস ডক্টর মুর্শেদ আলম সালেহি। কথা বুঝছেন? এগুলা কেন রাখে ওনাদেরকে? কারণ আমাদের হক যত সিলসিলা বিশ্বে থাকবে, হক সিলসিলার সাথে আমাদের কোনো বিরোধ নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, বাতিলের সাথে আমরা কখনো হাত মিলাইতে পারি না। আমাদের মাসলাকের আলেমদের ব্যাপারে একটা তথ্য আমি, এটা বাস্তব, আমি সাক্ষী। এই কয়েকদিনের অনুষ্ঠান করে যা পাইলাম, যত বাহির ডিস্ট্রিক্ট অথবা যত অন্য হক সিলসিলার অতিথি আমার অনুষ্ঠানে প্রেজেন্ট হয়েছেন, প্রত্যেকের জবান থেকে একটা কথা, যে ফুলতলি মাসলাকের যত ওলামায়ে কারাম যারা অনুষ্ঠানে দেখলাম, সবাই মাহের আলেম, যোগ্য আলেম। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন মাহের আলেম। কে আলেম? যোগ্য আলেম। এখন যোগ্য হবে না কেন? বাপ যেমন পোলাটা কি একটু কথা বলেন, বাপ যেমন পোলা কি তেমন। সাহেব কাবলা ফুলতলি, এখন বাপ বলতে আবার কইেন না, সবে কি কয়ে গেছে ফুলতলির আবার বাপ, মেসাল স্বরূপ। সাহেব কাবলা ফুলতলি কেমন ছিলেন? আজকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া আমার চোখের সামনে আসলো, তিনাকেও আমার অনুষ্ঠানে অতিথি করেছিলাম। ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা চাঁদপুরের সম্মানিত অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান, নাম শুনেছেন আপনারা? ডক্টর একেএম মাহবুবুর রহমান, তিনি প্রিন্সিপাল। তিনিও কিছুদিন আগে আমার অনুষ্ঠানে অতিথি ছিলেন। তিনি দেখলাম ঢাকায় সাহেব কাবলা ফুলতলির একটি স্মরণ অনুষ্ঠান, স্মরণ সভায় তিনি একটা কথা বলছেন, খুব গভীর মনোযোগ, যে ঢাকায় একবার একটা কনফারেন্স হলো, এই কনফারেন্সের ভিতরে একটা মাসআলা নিয়ে কথা হলো। এই মাসআলাকে কেন্দ্র করে তৎকালীন বায়তুল মুকাররম জামে মসজিদের খতিব মারহুম মাগফুর আল্লামা ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই মাসআলা নিয়ে তিনি তার একটা বক্তব্য প্রদান করলেন। কথা বুঝেন নাই? যে মাসআলাটা কি হবে, এরকম হবে। কেমন ফুলতলি একটু দেখেন, সাহেব কাবলা ফুলতলি। একে মাহবুবুর রহমান সাহেব বলছেন, তখন সাহেব এইভাবে বললেন, ওবায়দুল হক তুমি থামো। আল্লাহু আকবার বলো মুসলমান। ওবায়দুল হক তুমি কি থামো। কারণ সাবার এখানে আপনার মাইন্ড অন্যদিকে নিয়ে না, সাহেব তো সিনিয়র বলতে পারে, কথা বলে ঠিক না? ঠিক।
এই মাসালার সমাধান এভাবে হবে না। এই সমাধান দিতে যাইয়া তিনি হাদিসের সনদ সহ এই প্রোগ্রামে সাবকাবলা ফুলতলি 3টা হাদিস উপস্থাপন করলেন। করার সাথে সাথে খতিব ওবায়দুল হক মারহুম মাগফুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, সাহেব আমার এইটা ব্যাপারে জানা ছিল না। যেই বিষয়ে পূর্ণ জানো না সেই বিষয়ে তুমি কথা বলতে চাইও না, ঠিক কিনা বলে? আজকে নাস্তিকরা কত আওয়াজ দিচ্ছে বাজারে। ডাক্তার জাফরুল্লাহ নাস্তিক, বড় শ্রদ্ধা করতাম, কথাবার্তায় ভালো লাগতো আগে। কথা বুঝে নাম শুনছেন নি আপনারা? কিছুদিন আগে বলছে হাজরে আসওয়াদ এইটাও মূর্তি। তো নাউজুবিল্লাহ বলেন। তার জায়গা থেকে এমন স্পর্ধা দেখিয়েছে, এমন কথা বলেছে, হাজরে আসওয়াদটাকে সে মূর্তি বলছে। আবার পরক্ষণে তার সাক্ষাৎকারে আবার জিজ্ঞেস করেছেন প্রশ্নকারী, সেই সাক্ষাৎ যিনি নিচ্ছেন, আপনার ধর্মের জ্ঞান কদ্দূর? ধর্মের আমার জ্ঞান নাই। তাহলে এর বক্তব্যটাই তো পাস হয়ে গেল। কথা বলে এই জন্য যারা ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে যারা নিজের জায়গা থেকে মৌলবিগিরি করার নাম ধারণ করে বাজারে বের হও, তাদেরকে জানিয়ে দিতে চাই, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যাহা তুমি জানো না, যা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়ার পারমিশন ইসলাম দিয়েছে। যা জানো না এই বিষয়কে নিয়ে মাতব্বরি করার অধিকার ইসলাম তোমাকে দেয় না। কথা বলে ঠিক কিনা? তুমি যা জানো না এই ব্যাপারে কথা বলো কেন? ও সুযোগে আমার নিজের মৌলবী জাহির করতে, যত জাহির হো ডেলে দেওয়া হইতে পারবা না, ঠিক কিনা বলেন? মাহফিলে চান্স পাবা না, যতই ডালিয়া দাও মাসালা মুসালারে, এইভাবে উল্টা পাল্টা করে। সাবকাবলা ফুলতলি বলেন থামো। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার এই অংশটির উপরে যদি আমি না বলি, ডক্টর একে মাহবুবুর রহমান সাহেব তিনি বললেন, মারহুম মাগফুর আল্লামা ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর কোনো কথা বলেন নাই। তার মানেটা কি একটা শিক্ষা নিতে হবে। আগেকার আকাবিরিন জানা ছিলেন, তারা একে অপরের প্রতি মান্যতা সম্পন্ন ছিলেন। জোরে বলেন। একে অপরকে মান্য করতেন। এখন কে কারে মানে? বাপে ফুলারে মানে না, পীর মুরিদরে মানে না, মুরিদে পীর মানে না। কথা বলে ঠিক না? এই উল্টা পাল্টা বাজারে চলতে কেউ কাউরে মনে হামসে বড়া কোন হয়, আমি আমার জায়গায় 100, তবে তুমি 80 আর 40 আমার কাছে দাঁড়াবা, টাইম নাই। বরঞ্চ বর্তমান আমরা যারা ফুলা পান, যদি আমারে কেউ কইতো যে আপনি এটা ভুল বলতেছেন, তখন আমি বলতাম মিয়া উল্টা পাল্টা কও, ঠিক কিনা বলে? কত বড় উদার মন এবং কত বড় তাজিম পূর্ণ ছিলেন খতিব মারহুম মাগফুর আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ। তার দরজা বুলন্দির দোয়া করি, আল্লাহ তার দরজা বাড়ায় দেখ, আমিন করি। শুকরিয়া আদায় করি, আমার একজন মুর্শিদ পেয়েছি সাবকাবলা ফুলতলি, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ যেন তোমার আলীর দরওয়াজাকেও যে তুমি বুলন্দ করে দাও। হাজিরিন, আমি অনেক দূর চলে গেলাম। যে কথাটা বলছিলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলছেন, কথাটা মনে আছে যে হাতিম এই অংশটা অর্থ অভাবের কারণে পুরাটা হয় নাই, এবং কাবায় 2টা দরওয়াজা ছিল, পূর্ব দিকে পশ্চিম দিকে, কিন্তু পশ্চিমের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় এবং পূর্বের দরওয়াজাটা রেখে দেওয়া হয়, তবে নিচে নয়, কয়েক ফিট উপরে। কথা বুঝতেছেন? আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আমার বড় ইচ্ছা হয় কাবাটাকে আমি আবার পুণ্য সংস্কার করি, আমি ইব্রাহিমী ভিত্তির উপরে পুণ্য স্থাপন করি। তার মানে কাবাটাকে আমি আবার পুণ্য হাতিমটা ঢুকায়া ইব্রাহিম আলাইহিস সালাম যেমন করেছিলেন এইভাবে করতে চাই, কিন্তু আমি করতে যাই না। যদি আমি করি তাহলে ওরা বিরুদ্ধবাদী হবে, তাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করবে। আমার নবী এই যে উদারতা, কথা বলেন, ইব্রাহিমের ভিত্তির উপরে কাবাকে পুনঃস্থাপন, এটা সওয়াবের কাজ না গুনার কাজ? একটু কথা বলেন, গুনাহ না সওয়াবের কাজ? সওয়াবের কাজ। যেখানে সওয়াব আছে, এটা আমার নবী তারপরও নিজেকে পালন করেছে। আজকে আমাদেরকে উদারতা শিক্ষা দেওয়া হয়। আসলে আমরা উদারতা জিনিসটা কি, হেই তো অনেকে বুঝে না।
কথা বলে ঠিক না? এই জন্য আজকে নাস্তিকরা আমাদের উপরে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে, উদারতা বিষয়টাকে এইটাও জানে না। হাজিরিন, আপনাদের কষ্ট হইতেছে? উদারতা বিষয়টা আমাদের জানা দরকার। আর উদারতা বিষয়ের ফারাকটুকু আমরা করতে না পারি বলে কারো যাচ্ছে ইমান, আবার কারো যাচ্ছে নিজের অবস্থান। কথা বলে ঠিক কিনা? ঠিক। এই বিষয়টা আমাদের ফারাক করার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, উদারতার ভিতরে দুইটা জিনিস, একটা হলো মোদারাত। কষ্ট হইতেছে আপনাদের? একটা কি? মোদারাত, আর একটা হলো মোদাহানাত। কয়টা বললাম? একটু সাপোর্ট দেন। কয়টা? দুইটা। একটা হলো মোদারাত, আরেকটা হলো মোদাহানাত। বন্ধুগণ আমার, মোদারাত বিষয়টা কি এবং মোদাহানাত বিষয়টা কি, এই দুইটার পার্থক্য যদি কেউ করতে না পারে, নিমিষেই তার ঈমান চলে যেতে পারে, তার অবস্থানটা দুর্বল হয়ে যেতে পারে। এই জন্য বন্ধুগণ আমার, আপনারা যারা মুসলমান আছি, দিনের কথাগুলো আমরা শুনবো দিনের দায়ীদের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? কাছ থেকে? দিনের দায়ীদের কাছ থেকে দিনের কথাগুলো শুনবো। তাহলে আপনার আমার মধ্যে খটকা লাগবে না। দিনটা সহজভাবে অন্যের কাছে উপস্থাপন করতে কোনো ধরনের আমরা বাধা বিপত্তির সম্মুখীন হব না। আপনারা কষ্ট হইতেছে না তো? ইনশাআল্লাহ এই কথাটা জানা দরকার। মোদারাত যে জিনিসটা, এটি হলো আচরণ। যে আচরণটা হবে আপনার কোমল। কি হবে? কোমল। এটার ভিতরে আরেকটা হলো কারো হক নষ্ট না করা। কারো কি? হক নষ্ট না করা। এখন আপনার আমার আচরণ মারিটা কি? আমরা কাউকে পাইলে একটা সালাম দেব, আসসালামু। কথা বলেন ঠিক না? আপনি কেমন আছেন? আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা একে অপরকে সালাম দেব, আমরা অন্যের প্রতি ভালো ব্যবহার করব। ব্যবহারের ক্ষেত্রে আমরা কখনো কৃপণতা করব না। আমরা নিজের শক্তি আছে বলে অন্যের জমিটুকু আমরা কেড়ে নেব না। এটি হলো মোদারাত। আমরা আমাদের ব্যবহারের দ্বারা কাউকে কষ্ট দেব না। এটা ইসলাম আপনাকে পারমিশন প্রদান করেছে। ১,৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আচরণ ছিল, যেই আচরণগুলো যদি আপনি চিন্তা করেন অবাক হয়ে যাবেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনেক গালি প্রদান করা হয়েছে। আমার নবীর জীবনে রিপ্লাই কাউকে কোনো গালি দেয়? জোরে বলেন, দেয় না। আমার নবীর গায়ে প্রহার করা হয়েছে, আমার নবী তার জায়গা থেকে কারো প্রহার করে নাই। এমনকি নবী উহুদের ময়দানে দান শহীদ হলো। তায়েফের জমিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে মার প্রদান করা হলো, যে মারগুলো খাওয়ার পরে আমার নবী তিনি জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার পরে নবীর হুঁশ নাই। আমার নবী আবার জ্ঞান ফিরলে তিনিকে আবার দণ্ডায়মান করা হলো। আবার আমার নবীর গায়ের মধ্যে আঘাত করা হয়। আমার নবী তিনি আবার জমিনে পড়ে যান। এইভাবে আমার নবীকে বারংবার যখন করা হয়, সব শেষে তারা বুঝতে পারলো রাহমাতুল লিল আলামিন আর দুনিয়ায় নাই। এই চিন্তার জায়গাকে থেকে আমার নবীকে একটা আঙ্গুর বাগানের মধ্যে ফেলে দিয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। যখনই আমার নবী তিনি পড়ে আছে, জ্ঞান নাই, সেন্স নাই, নবীজির বডি মোবারক থেকে রক্তগুলা জড়তে আছে। যখনই আমার নবীর সায়েন্সটা ফিরে এলো, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাই যখন হচ্ছেন তিনার গন্তব্যের দিকে, ঠিক ওই সময় আমার আল্লাহ জিবরিল আমিনকে বলেন, জিব্রাইল দেরি করো না, যাও যাও যাও, ওরা আমার বন্ধুর গায়ে এমনভাবে প্রহার করেছে যেই প্রহারের কারণে আমি সহ্য করতে পারি না। জিব্রাইল দৌড়াইয়া আসেন, আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ওরা প্রহার করেছে, আপনাকে এমনভাবে ওরা আপনার উপরে আঘাত করেছে, যেই আঘাতের দৃশ্যগুলো আমার আল্লাহ দেখে তার জায়গা থেকে তিনি ব্যতীত হয়েছেন। অতএব আমার আল্লাহ তিনি আমাকে বলছেন, জিব্রাইল দেরি করো না, যাও আমার বন্ধুকে জানায় দাও, এই মুহূর্তে আমার বন্ধু যেইটা বলবে আমি আল্লাহ সেইটা কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। যা বলবে সব কবুল করে নেব। এমনকি কিতাবে এসছে
জিবরিল আমিন বলেন, আমার মাথার উপরে কি দেখেন তো? নবী কয়, একটা মেঘের খণ্ড। কয়, মেঘের খণ্ড না, আযাব ও গজবের খণ্ড। অতএব আপনি শুধু একটু বলেন, পুরো তায়েফ থেকে একবারে তামা বানায় দেবে কে? জোরে বলতে হবে, তিনি কে? বন্ধুগণ আমার, কেমন আমার নবী উদার। নবী কয়, না না না, ওদেরকে ধ্বংস করে দাও, আমি চাই না। ওদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, কালেমা পড়বে কে? ওদের থেকে একটা প্রজন্ম দুনিয়ার জমিনে আসবে, ওরা কালেমা পড়বে, ওরা মুসলমান হবে, ওদের সংখ্যা বৃদ্ধি পাবে। কাল হাসরের কঠিন মাঠে আমার উম্মত বাড়বে, জান্নাতে আমি নবীর উম্মতের সংখ্যা বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। আর আপনারা আমারে যদি কেউ কিছু করতো তাহলে কি করতাম? আমারে মারছো গালি, তুমি লোপিটা, ঠিক কিনা বলে? আমার গালি দিবা, হেয়া মানে নেওয়া যায়, পিটা যা করা যায়, কারণ আমার গায়ে শক্তি আছে। কথা বলেন, আমার ক্ষমতার বল আছে, আমার পকেটে টাকা আছে। কথা বলে ঠিক কিনা? অতএব যা, আমার গায়ে শক্তি, যা করতে পারি। নবী বলছেন, না, ক্ষমা করার প্রবণতাটাকে তুমি প্রলম্বিত করো। এই ক্ষমা হতে পারে এক সময় প্রত্যেক ওই মানুষটার হৃদয়টা পরিবর্তন হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, এটা হলো মুদাহানাত। আরেকটা বিষয় হলো, যেটা খুব তীক্ষ্ণভাবে বুঝতে হবে, ওইটা হলো মুদাহানাত। যেই বিষয়টা আপনার আমার, যেটির অর্থ হলো শৈথিল্য প্রদর্শন, শিথিলতা প্রদর্শন। মুদাহানাত কি? শিথিলতা প্রদর্শন। কেমন শিথিলতা? যে একজন মানুষ আপনাকে বলল, এমনভাবে আপনার কাছে উপস্থাপন করলো, তাকে খুশি রাখতে যাইয়া সে, আপনি জানেন ভুল করতেছে। কথা বুঝেন নাই? আপনি জানেন সে কি করতেছে? ভুল করতেছে, কিন্তু তাকে খুশি রাখতে যাইয়া আপনি তার ভুলটা মেনে নিচ্ছেন। ঠিক আছে, কাম চালাইয়া যাও। কথা আছে না এরকম? বাজারে আছে না অনেক? শিথিলতা প্রদর্শন। সে, আপনি জানেন সে ভ্রান্তির ভিতরে আছে, পথভ্রষ্টতায় আছে, আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন, সে আপনার তার সব কিছু আপনি মেনে নিচ্ছেন। ইসলাম এই মুদাহানাত, শিথিলতা প্রদর্শন যেটি আছে, এটিকে চিরতরে নিষিদ্ধ করেছে। এবং মুনাফিকের ভিতরে সর্বনিকৃষ্ট একটা অবস্থান হলো এই মুদাহানাত। কথা বলেন। এখন উদারতার নাম দিয়া অনেকে অনেক অন্যায়কে, কথা বলেন, অপছন্দনীয় বিষয়গুলোকে মেনে নিচ্ছে। কেমন? যেমন আমি 31 নাইটের কথা বলেন, কথা বলেন, ঠিক না? বলছে অসুবিধা কি আছে, আমার তো ইমান ঠিক আছে, ঠিক কিনা বলেন? কিন্তু 1000 বছর আগে আমার নবী তিনি জানায় দেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যার সাথে সাদৃশ্যতা রাখবা, তার সাথে তোমার কি হবে? জোরে বলেন, কি হবে? হাসর হবে। এখন আমি 31 নাইটের সাথে সম্পর্ক রাখবো, আজান হলে মসজিদও নামাজ পড়বো, বিয়ে শাদীতে কবুল কইয়া বউ আনবো। কথা বলেন, আমি আবার ইচ্ছা মতো আমি আবার চলবো। হেইয়া মুসলমান হওয়ার পারমিশন আল্লাহ দেয় নাই। আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, এ টু জেড তুমি মুসলিম হিসাবে নিজেকে অবস্থান করো। ইসলামের সব বিধিবিধান তোমাকে মেনেই জীবন পরিচালনা করতে হবে। ঠিকঠাক জুড়ে বলে, ঠিক কিনা? এই মুদাহানাতের বিষয়ে আপনাদের আমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে। এক, ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম। নাও পূর্ণ, জুড়ে বলেন কি? পূর্ণাঙ্গ, এতে কোনো সন্দেহ নাই। ইসলাম হলো পূর্ণাঙ্গ ধর্ম। কেমন? পবিত্র কোরআন বলে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। ইসলাম কমপ্লিটেড একটা ধর্ম। তাহলে এখানে আনকমপ্লিটেড কিছু আছে? কথা বলেন। তাহলে আপনি একটা অংশ দিবেন ইসলাম থেকে, আরেকটা নেবেন হিন্দু থেকে, আরেকটা নেবেন খ্রিস্টান থেকে, আরেকটা নেবেন বৌদ্ধ থেকে, তাহলে আপনি কেমন মুসলমান হইলেন? প্রশ্ন আসে কিনা? বন্ধুগণ আমার, যদি আমরা উদারতার পরিচয় করতে যাই, কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে হবে, গভীর মনোযোগ। আমি আমার আলোচনার শেষ দিকেই চলে যাচ্ছি। 1 নম্বর বিষয় হলো ইসলাম পূর্ণাঙ্গ একটা ধর্ম। 2 নম্বরটা বিষয় হলো এই পূর্ণাঙ্গ ধর্মটা বিধিবিধান সম্বলিত জীবন ধারণের ক্ষেত্রে আপনার মতো করে আপনি চললে হবে?
আমার মতো করে আমি চললে হবে না। আল্লাহ তিনি জানায় দেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কেমনে করবেন? ওয়ারকাউ মা'র রাকিন, রুকুকারীর সাথে আপনাকে রুকু করতে হবে। ওয়াসজুদু মা'আস সাজিদিন, সেজদাকারীর সাথে আপনাকে সেজদা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজটা আপনি মসজিদে যাইয়া পড়তে হবে জামাতবদ্ধভাবে। এই নামাজ আপনি যেমন করে পড়বেন তেমন করে আপনি হজ কেমনে করবেন, যাকাত কেমনে দিবেন, মানুষের সাথে কেমনে কথা বলবেন, অন্যের হকগুলা কেমনে তার হাতে পৌঁছায়া দিবেন, মার হক কেমন আছে, বাবার হক কেমন আছে, বোনের হক কেমন আছে, ভাইয়ের হক কেমন আছে, এই বিষয়গুলা আপনাকে পূর্ণাঙ্গরূপে বিধান প্রদান করেছে যেই ধর্ম। এই ধর্মের নামটা হলো, জোরে বলেন ধর্মের নাম কি? তাইলে মুদাহানাত এই কিতাব করার ক্ষেত্রে, নিজের উদারতা করতে যেয়ে শিথিলতা করার ক্ষেত্রে একটা বিষয় প্রথম খেয়াল রাখতে হবে, ইসলাম পরিপূর্ণ ধর্ম। ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো আমার জীবন আমার মতো নয়, একটা বিধানের উপরে চলে, আর সেই বিধানটা আমার মাথায় রাখতে হবে। অতএব বিধানের বাহিরে আমি আমার মতো করে, কখনো মুসলিম ধর্ম, কখনো অন্য ধর্ম, কখনো নিজের ইসলামের আদর্শ, কখনো অন্যের আদর্শ, এই নীতি নিয়া কোনো মুসলমান সে মুমিনে কামিল হইতে পারে না। 3 নম্বর বিষয়টা বাবারা খেয়াল রাখবেন। 3 নম্বর বিষয়টা হলো দাওয়াত। এই দাওয়াতটা কেমনে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনি যদি একটাও বিষয় যদি জানেন, ওই বিষয়টা অন্য ভাইয়ের কাছে আপনি পৌঁছিয়ে দেন। তার মানে কি সবাই হুজুর হইয়া ওয়াজ করব? কথা বলেন না। এখন আপনারা একটু বলেন তো, মিথ্যা কথা বলা এটা কি ভালো না খারাপ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? আচ্ছা, মা বাবার বিরুদ্ধাচরণ, অবাধ্য হওয়া, এটা কি ভালো না খারাপ? ইসলামের নীতি নির্ধারণের বাইরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা, এটা ভালো না খারাপ? জোরে বলেন। আজান হচ্ছে মসজিদে, নামাজে যাওয়ার কথা, নামাজে না যাওয়া, এই জিনিসটা ভালো না খারাপ? এই বিষয়গুলা যখন দেখব তখন আমার জায়গা থেকে আমি দাওয়াত প্রলম্বিত করব। সেই দাওয়াত করে যাচ্ছেন, মূলত প্রধান দায়িত্ব হলো হক্কানি রাব্বানি দিনের দায়ী যারা আছেন, আর সেই দায়ীদের অন্তর্ভুক্ত প্ল্যাটফর্মে যারা আছেন বিভিন্ন হক্কানি সংগঠন, তার ভিতরে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া। জোরা বলে ঠিক কিনা? এই দাওয়াতটাকে বহুদূর আগায় নিতে হবে। আমার মনে হয় কষ্ট হইতেছে আপনাদের। আমি একটা কথা আপনাদের আরেকটা তথ্য দিয়ে যেতে চাই তালামিজ সম্পর্কে। বাংলাদেশের অনেক সংগঠন আপনার সামনে আসবে, আমি আশা করি বহু ধরনের প্রশ্ন আপনাকে তুলবে। এই সংগঠন নেই, এই সংগঠন নেই, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তালামিজ সম্পর্কে আপনাকে এতটুকু বলতে পারে যে তোমরা ক্ষমতায় যাও না, ঠিক না? তোমরা চেয়ারও নাই, তোমাকেও কিছু নাই, এতটুকু হয়তো বলতে পার। ঢাকায় আমি তালামিজে ইসলামিয়ার অঘোষিত ঢাকা মহানগরের সেক্রেটারি ছিলাম তালামিজে ইসলামিয়ার। কখন? যখন আহমদ হাসান চৌধুরী শাহান ভাইজান তখন তালামিজ ইসলামের সাবেক প্রধান কি ছিলেন, সভাপতি ছিলেন। কথা বলেন। আমি আজকে দোয়া চাচ্ছি আপনাদের কাছে। তখনকার সেক্রেটারি ছিলেন কাদির আল হাসান ভাই। আমি আজকে দেখলাম ফেসবুকে, জানলাম যে তিনি করোনা রোগে আক্রান্ত। আমার যখনই ওনার এই কথাটা শুনলাম, আমার মনে হয়ে গেল আমরা আগে দোয়া করি আল্লাহ যেন 30 যত আক্রান্ত আছেন আল্লাহ তাদেরকে যেন শিফান আজলা কামেলা দান করে, জুরা আমিন বল। আমি থাকতাম ঢাকা নেসারিয়ায়, ছাত্র তখন, আলেমে পড়ি। আর ফুলতলি ভবনে খুব বেশি যাওয়া আসা হতো নয়াপল্টন। কথা বলেন। শাহান ভাইজান সভাপতি, কাদির আল হাসান ভাই তিনি হলেন কেন্দ্রীয় কি সাধারণ সম্পাদক। আমার এখনো মনে আছে রিকশায় 3 জন ব্যক্তি, আমাদের শ্রদ্ধ আহমদ হাসান চৌধুরী সাহেব, যিনি বর্তমান ঢাকা ইউনিভার্সিটি কি আরবি বিভাগের সহকারী অধ্যাপক, তিনি আমাদের আগামী দিনের অভিভাবক। কথা বলেন। রিকশায় এক পাশে তিনি, কাদির আল হাসান ভাই উনি আছেন আমার মাঝে, আমি উঠছি রিকশার এই যে উপরে, কথা বুঝছেন নাই? 3 জন বসমুখ এমনি, আমি উঠছি কাদির আল হাসান ভাইয়ের মাথার এই যে পিছনে উপরে, হাসান ভাই বসছেন আমার মাঝে। এই 3 জন ব্যক্তিগুলা নিয়ে ঢাকায় পুরানা শ্যামপুর কি বলে আপনার শ্যামপুর থানা, নেসারিয়া শাখা, ফরিদাবাদ, বাংলাদেশ ব্যাংক কলোনি। আমার মনে হয় তখন 40 থেকে 50টা সুবে সাদিক আমি সালাই দিতাম।
মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ। আর কাদের কাছে চালাইতাম, এটা তো আবার লাইভ যাচ্ছে, ওরা মাইন্ড করবে আমার যারা আছেন, যারা খুব টাকার প্রতি গুরুত্ব ছিল, স্বাভাবিক গুরুত্ব থাকবে, ছাত্র মানুষ, কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু সেই টাকা আজকে তালামিজে ইসলামিয়া টাকার বান্ডিল পেয়ে সংগঠন করে না, সংগঠন তালামিজের টাকাও দেয় না, ঠিক কিনা বলে? নিজের বাপের যা আছে এটা বিলীন করে দেয়। এই জন্য এটার মকবুলিয়ত আছে না নাই? আমার মনে হলো আমার মা আদিপাটি বানাইতেন। আদিপাটি বুঝেননি আপনারা? বেদ দিয়া। তা আম্মা আমারে টাকা দিতেন, তা আমার আর কি কিছুই তো নাই, এই টাকার একটা অংশ সংগঠনে ব্যয় করতাম। মাহফিল পাবার জন্য বলি নাই, বাস্তবতা, কথা বুঝেন নাই? আম্মা বলতেন কি পাঠাইলাম করো কি, আম্মু খরচ হইছে। কারণ আমি কেন ব্যয় করতাম, আমার ব্যয়ের গতি তখন কেমন ছিল একটু বুঝেন আপনারা। অন্য সংগঠন আসার পরেই একটা ছাত্রকে টিউশনি দিচ্ছে, কথা বুঝেন নাই? আর ঢাকা শহরে একটা টিউশনি পাওয়া মানেটা কি? সোনার হরিণ। কিন্তু আমি তো আর সেই, আমি তো একা মানুষ, আমি কেমনে ওদেরকে টিউশনি, আমি নিজেই জীবনে একটা টিউশনি করছিলাম 15 দিন, কই ভাল লাগে না আর করিও নাই, কথা বুঝে নাই, পারি না। অন্য সংগঠন বই বিলি করছে, ওদেরকে টাকা দিচ্ছে, কথা বলেন। তালামিজ কর্মী ভাইরা বলুন বুকে হাত দিয়া, তালামিজে ইসলামিয়ার সংগঠনকে আজ পর্যন্ত সংগঠন পরিচালনায় কোন লিডার থেকে ট্যাক্স নিছেন? ভাই কথা বলে, ট্যাক্স নিছেন? ট্যাক্স ছাড়া আমরা দিনের দাওয়াত, এটাকে আমরা দায়িত্ব পালন করে তাই, ঠিক কিনা বলে? দুইজন সন্তানের কথা মনে হলো, দুইটা ভাই আমার, ভাইরা আমার, ঘটনা মনে হয়ে গেল। দুইটি জুনিয়র, দুইজন, হাসান আর হুসাইন। মনে মনে করবেন হুজুর এই খবরও রাখে, জমজ নাটক আছে না মুশারফ, কথা বলেন। এই হাসান হুসাইন দুটোটা একা ছিল। নেসারিয়া ওরা পড়তো হতো ক্লাস 9-এ, আর আমি তখন আলিম ফার্স্ট অথবা সেকেন্ড ইয়ারে। এত গরিব ছিল কিন্তু চূড়ান্ত মেধাবী ছিল, মারহাবা বলেন। তো আমি ওদেরকে কাবু করতাম কেমনে জানেন? খালি সাব কেবলারে দেখাইয়া, মারহাবা খুব জোরে বলতে হবে। সাহেব কেবলা ফুলতলিকে আমি দেখাইয়া ওদেরকে কাবু করতাম। কেমনে? যখনই সন্তান সাব কেবলা ফুলতলি ঢাকা এসেছেন, 40-20 জন 15 জন ছাত্র বাইরে নিয়ে সাব কেবলার সামনে নিয়ে আইতাম। আর সাব কেবলা কেমন মনের ছিলেন, লাভ দিয়ে দাঁড়াই যেতেন। আমার মনে আছে শেষ মুমূর্ষু অবস্থায় ঢাকায় যখন তিনি সম্ভবত অ্যাপোলো হাসপাতালে, নাকি যে হাসপাতালে ছিলেন, ঠিক না? ওই সময় আমি গেলাম, আহমদ হাসান চৌধুরী শ্রদ্ধা শাহান ভাইজান বলেন যে সাপটা এখন আরামে আছে, কথা বুঝেন? আর আমি প্রায় 15 না 20 জন লইয়া গেছি। আমার মনে আছে একটা পেঁপে আছে না, কথা বলে না কাবাব, পাকা একটা পেঁপে নিয়ে গেছিলাম হাতে করে, আর 15-20 জন ছাত্র ভাই, ওরা সব তালামিজ কর্মী বানাইছে। সোল সাপ আইছে, দেখে আসবো, তিনি অসুস্থ। যখনই নিয়ে আসলাম, শাহান বলছেন সাপ একটু আরামে, কিন্তু সাপ আসলে একটু সজাগ। আমি শুনলাম ভিতর থেকে বলে কে আসছে, মারহাবা বলেন। সাপ বলছেন কে আসছে? তখন শাহান ভাই বলছেন যে কয়জন মানুষ, অলিউর রহমান, কয়জন ছাত্র নেসারির থেকে লই আইছে, ওরা তালামিজ করে। আমার সব সাথে তিনি বিছানার থেকে তিনি উঠে বসেছেন। আলহামদুলিল্লাহ। সব ছাত্রগুলার এক এক করে জিজ্ঞাসা করেছেন বাড়ি কোথায়। তাদের কুশলাদি বিনিময় করে দোয়া দিয়েছেন। তাদের মধ্যে একজন ছিল হাসান, একজন ছিল হুসাইন, হয়তো আজকে শুনছ ওরা। এখন দুজন ইংলিশে অনার্স মাস্টার্স, ওদের মাসিক ইনকাম এখন প্রায় 1.5 লক্ষ টাকার মতো, একটা টিউশনই ওদের 10-15 হাজার টাকা। আমারে পাইলে এখনো জড়াইয়া ধরে ডাকায়, কলি ভাই খাওয়াইছেন মনে আছে, কি খাওয়াবো? তোরা ওদেরকে টিউশনই দিয়ে সব দেয়, আমার তো কিছু নাই। তা আমি নেশারিয়া অনেক সময় খাইতে পারতাম না বোর্ডিংয়ের খাবার, কথা বুঝেন? তো আমি কিছু খাবার বিলি করতো, বিভিন্ন ফ্যামিলি, বিভিন্ন লোক ওই যে খাবার রান্না করে টিফিন ক্যারিয়ার করে, কথা বুঝছেন? তা আমি কিনে নিয়ে আনতাম ওই ক্যারিয়ারটা। ওরা হাসান হুসাইন দুজন এত গরিব ছিল, তা আমি তো আবার আরেকটা ক্যারিয়ার যে আনে খাওয়াবো, তা পারবো কেমনে? এইটা নিয়ে বসতাম, বোর্ডিং থেকে আনতাম, হেয়াও খাইতাম, 3 জন মিলিয়ে। ওদের প্রায় 2 বছর চললো। আজ পর্যন্ত ওরা, আমি গেলে, ওরা সাক্ষাৎ হলে
সাই কলিজাটা আমাকে ছিড়িয়ে দিবে। এই রকম তালামিজের কর্মীদের অনেক অবদান আছে না নাই জুড়ে বলে মুসলমান। এই জন্য এই সংগঠনটা কচুপাতার পানি না যে জড়িয়ে যাবে। আর এই সংগঠনের ত্যাগী কোনো ব্যক্তিও ইনশাআল্লাহ হাজারো প্রতিকূলতার ভিতরে সে তার অবস্থান টিকিয়ে রাখবে ইনশাআল্লাহ। এই দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে আমার তালামিজ কর্মী ভাইরা। 40-46টা শুভে সাদিক চালাইতাম। তো একটা কথা হাসির কইতো, আমার এই যারা কর্মী ভাইরা ছিল তারা আবার ভাত খাওয়ানোর সময় কই মাছ খাইতো। কই মাছ চিনেন? কথা বলেন। তবে আমাকে সিলেটের কই মাছ না, হুকনা মরিচ আছে না, কি মরিচ? হুকনা মরিচ। তো ওরা বাড়ি থেকে আসার পথে ওরা এই যে শুকনা মরিচটাকে ভেজে নিয়ে আসতো। খাওয়ানোর সময় কইতো আমার হুকনা মরিচের বুয়ামটা গেল কই রে। তো একটা বাহির করতো, ও খাইতো, আমিও খাইতাম। তাহলে বুঝেন তখন ওই সকালে আলু ভর্তার এটা মানে বাহিরে নাস্তা করলে 25-30 টাকা যাবে। কথা বুঝছেন? বাঙালি কই মাছ দিয়ে আর আলু ভর্তা দিয়ে ডাইলের উপরে সাঁতার দিয়ে বস লাইফ চলে গেছে। মার হাবাবর ওদেরকে আমি শুভে সাদিক 40-50টা 46টা ছাত্র ভাইরা আজকে পরওয়ানা বের হয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? এই পয়গামটাকে আপনারা হাতে নেবেন। আমি কি বক্তব্য বলবো? আমার সাহেব কাবলা ফুলতলির প্রত্যেকটা নির্দেশন পদক্ষেপগুলা প্রত্যেকটা মানুষের কাছে প্রশংসনীয় ছিল। এর আরেকটা প্রমাণ পরওয়ানার, আমি প্রতি বৃহস্পতিবার একটা প্রোগ্রাম করি আহসানুল ফাতাওয়া। আমার নেসারিয়ার ভাইস প্রিন্সিপাল আল্লামা শরীফ মোহাম্মদ আবু আনিস সাহেব হুজুরকে নিয়ে, আপনারা যারা দেখেন তারা সাক্ষী। এই অনুষ্ঠানের এই হুজুরে করেন। তো নেসারিয়ার আইন হলো মাদ্রাসার ভিতরে কোনো সংগঠনের বই নেওয়া যাবে? জুড়ে বলেন না যাবে না। তা আমি আবার আমারে কিছু কই সময় পাগলও বলছে অনেক, যেখানেই যায় তখন তো পরওয়ানা মোটামুটি একটা নেশাও হয়ে গেছিল, মানে একটা পড়ার একটা মাইন্ড। কথা বুঝেন না? আমার বইয়ের সাথে এটাও আছে। কষ্ট হইতেছে আপনাদের? এই পরওয়ানাটার সাথে ভাইস প্রিন্সিপাল হুজুর আইসা দেখলেন আমার বইয়ের কাছে পরওয়ানা রাখা। কি বলেন? পরওয়ানা। আমার কইলেন এটা কি? এই শরীফ আবু আনিস সাহেব হুজুর, যেটিকে আপনারা এই আগামী বৃহস্পতিবারও দেখবেন অনলাইনে। এটা কি? কারণ হুজুর একটা পত্রিকা। কিসের পত্রিকা? বলে একটা মাসিক পত্রিকা। কার পত্রিকা? তখন আমি নতুন সারিয়ে গেছি। কথা বুঝেন না? তা আমাকে প্রথম ছিলেন ডক্টর আল্লামা কাফিলউদ্দিন সরকার হুজুর হাফিজাহুল্লাহ, কারণ ওনাকে মাধ্যম হয়েই আমি ঢাকায় গেলাম। বাকি টিচাররা তো এতভাবে ছিলেন না যে আমি কোন মাস্তাকের কোন দলের। কথা বুঝতেছেন আপনারা? হুজুরে কইলাম যে হুজুর এই সাহেব কাবলা ফুলতলির এটা মুখপাত্র, এটা একটা পত্রিকা। মারহাবা। তিনি একটা কথা বলেন, হা বাংলাদেশের মধ্যে যদি ইলিম, কথা বুঝেন, ইলিম আমল তরিকতের দিক থেকে যদি হক্কানি কোন পীর থাকেন তাহলে ফুলতলির পীরই আছেন একজন প্রথম স্কেলে। বাকিদেরকে আবার অনেক নৈরাশ করেন নাই, বাকিও আসছেন। তো ফুলতলি কেমন? এই পত্রিকাটা এটা মাকবুল একটি পত্রিকা। বন্ধুগণ আমার, তাহলে একটা বিষয় হলো ধর্ম হলো পূর্ণাঙ্গ। যারা মুদারাহাত করতে যায়, শৈথিল্য প্রদর্শন করতে যায়, অন্যকে খুশি করতে যায়, আপনি তাদেরকে তাদের অন্যায়টা মেনে নিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, আপনি যেই ধর্মে আছে এই ধর্মটা অপূর্ণ না, এটা হলো পরিপূর্ণ। কথাটা মনে আছে কিনা? জোরে বলেন, মনে আছে কিনা? 2 নম্বর বিষয় হলো এই ধর্মের সব বিধিবিধানগুলো হলো নিয়ন্ত্রিত। বিধিবিধানগুলো লেখা আছে আপনি কেমন জীবন চালাবেন। 3 নম্বর বিষয়টা হলো দাওয়াত। অনেকেই দিনের দাওয়াত দিচ্ছেন, অনেক সংগঠনও দিচ্ছেন, আর তালামিজ ইসলামিয়ার ভাইরা নিজের পকেট খরচ করিয়া দিনের দাওয়াত দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। বন্ধুগণ আমার, এর ভিতরে আর একটা বিষয় হলো মনে রাখার বিষয়, এই ধর্মটা হলো চিরস্থায়ী চিরঞ্জীব। মারহাবা, কবজুরে বলেন। এই ধর্ম কচু পাতার পানি নয়, ধাক্কা দিলেই পড়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই ধর্মটা হলো চিরঞ্জীব চিরস্থায়ী। এই ধর্মকে ধ্বংস করার জন্য আবু জাহেল হাত পেতেছে, তার অভিশপ্ত হাত ধ্বংস করে দিয়েছেন কে? আবু লাহাব এবং তার জায়গা থেকে আবু সুফিয়ান এবং যারা
উতবা সাহেব মুগিরা অভিশপ্ত হাতকে প্রলম্বিত করেছে এই ধর্মটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ ইসলামটাকে তিনি বিজয়ী রেখেছেন। আর ওই সমস্ত নাস্তিক মুরতাদ কাফির কুফফার গুলাকে নিমিষে ধ্বংস করে পৃথিবীর ইতিহাস করে রেখেছেন। কথা বলেন ঠিক কি না? আরেকটা বিষয় আমি খুব সংক্ষিপ্ত বলছি, আরেকটা বিষয় হলো যে এই চিরস্থায়ী ধর্ম, যেই ক্ষেত্রে আপনার আমার এই ধর্মের শেষ নাই। কথা বুঝছেন? শেষ নাই, অতএব এই ধর্মের পূর্ণতা আশরা নাই। আপনাদের ব্যানারের ভিতরে রেখেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহি, জোরে বলে নিশ্চয়ই ইসলামটা কার মনোনীত ধর্ম? আল্লাহ চিরস্থায়ী, এতে কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ চিরঞ্জীব, জোরে বলেন সন্দেহ আছে? তার ধর্মটাও চিরস্থায়ী চিরঞ্জীব, এতে কোনো সন্দেহ। আমি আগে একটা কথা বলেছিলাম, ধর্ম পালনে যারা অগ্রগামী ধার্মিকরা উদার হয়, বিজ্ঞানীরা গবেষণা করেছে। কথাটা মনে আছে? এই তত্ত্বটা দিব বলছিলাম, কথাটা কি মনে আছে আপনাদের? বন্ধুগণ আমার, ধর্ম যারা পালন করেন, ধর্মের অনুশাসনে লিপ্ত যারা, ধর্মের নীতিতে যারা জীবন চালায়, এই মানুষগুলা উদার হয়। আমেরিকার যুক্তরাজ্যে ক্যাথলিক একটা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা হলো। কথা বুঝতেছেন আপনারা? আমরা মুসলমানরা যে আমরা খুবই উদার, এটার উপরে গবেষণা করিয়ে দেখছে ওরা। কোন জায়গায়? যুক্তরাজ্যে একটা ইউনিভার্সিটিতে, যেখানে তারা লোক সংখ্যা দিয়েছে যুক্তরাজ্য থেকে, ফ্রান্স থেকে এবং স্পেন থেকে। কথা বুঝেন নাই? সব ধর্মের মানুষ, সেখানে সংখ্যা ছিল প্রায় 788 জন। কতজন? 700 কত? 88 জন। সবাই কিনে গবেষণা করেছে। গবেষণা করার পরে কিছুদিন আগে তথ্য প্রদান করেছে, আমরা গবেষণায় খুঁজে পাইলাম ধর্ম পালনে যারা যত বেশি অগ্রগামী, অন্যান্য ধর্ম থেকে একমাত্র মুসলিম ধার্মিকরাই উদারতায় 1 নম্বর তালিকায় আছে। সুবহানাল্লাহ, বাড়ি জায়গা কইেন, বাড়ি জায়গা সুবহানাল্লাহ। এখন এই ধার্মিকতায় উদাহরণ যদি দেন, আমার বড় সাহেব কেবলা ফুলতলি। কথা বলে ঠিক না? রোহিঙ্গার মানুষগুলা যখন বাংলার বাউন্ডারিতে প্রবেশ করেছে, ভয়াবৃত্ত সময়কে তিনি হার মানিয়েছেন। কথা বলেন, নিজের অবস্থান থেকে সরঞ্জাম নিয়ে হাজিরা দিয়েছেন। শিক্ষা তো নিজে তিনি মায়ের গর্ভ থেকে নেন নাই, আব্বা আম্মায় নিজের হাতে শিখাইছেন। ঠিক কিনা বলে? কিছুদিন আগে বড় সাহেব কেবলা ফুলতলির একটা ভিডিও আমি ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি। বড় সাহেব কেবলা ফুলতলি বলছেন, আমার বাবা যান যখন 7 দিন পরে সাহেব কেবলা ফুলতলি সফর করে বাড়িতে আসতেন। কথা বুঝছেন তো? সাহেব কেবলা ফুলতলি আসার পরে সাহেব কেবলা ফুলতলিকে তো হাত দিয়ে অনেকে ছাইও দিতে পারতো না, সুযোগ পাইতো না। কথা বলে ঠিক না? ও তাকাই রইতো, সাহেব আইলাম এই সাহেবরে দিমু। কথা বলে ঠিক না? তো বড় সাহেব কেবলা ফুলতলি বলছেন যে সাহেব কয়েকদিন পরে সফর করে আসতেন, আসার পরে আমাকে ডাকতেন মারহাবা বলে। সব টাকা পয়সা যা তার হাদিয়া তহবা যা আছে সবগুলা তিনি আমার সামনে রাখতেন। রাখার পরে আমার সাহেব কেবলা ফুলতলি বলতেন, বাবা ইমাদ, হয়তো মানিক বলে ডাকতেন, তুমি এইখান থেকে তোমার ল্যাংলা লুলাদের জন্য একটা অংশ নিয়ে যাও। সুবহানাল্লাহ কইবেন? তোমার যা লাগে এখান থেকে ওদের জন্য নিয়ে যাও। এই জন্য উদারে তার ক্লাস দিতে আমাদের কাছে আসেন না, উদারতা শিক্ষা প্রদানে আমাদের মুরব্বীরা বসে আছে, চাইলে ফুলতলি আসো, ক্লাস নাও। ঠিক কিনা বলে? এখন বিষয়টা হলো কি, এই ধার্মিকরা আজকে প্রমাণ করে দিয়েছেন কত উদার। এখন প্রশ্ন হলো, ইসলাম প্রচারে আমাদের উদার নীতি অবলম্বন করতে হবে, তবে শৈথিল্য প্রদর্শন করে নয়। জোরে বলে ঠিক কিনা? ইসলাম শিক্ষা প্রদান করেছে আপনি উদার হতে হবে, তাই বলে আপনার অস্তিত্ব হারিয়ে দিয়ে নয়। ঠিক কিনা বলেন? আপনি মুসলিম, আপনার জায়গা থেকে আপনার উদারতা, আপনার অবস্থানকে আপনি প্রলম্বিত করুন। 10টা মিনিট কি সময় দেওয়া যায়? বন্ধু করে আমার, একজন বড় বাদশাহ ছিলেন, নাম শুনে ওমর ইবনে আব্দুল আজিজ, নাম শুনছেন নি আপনারা? যিনি মুসলিম বিশ্বের, যিনি পুনরায় খেলাফতটাকে পুনর্স্থাপন করেছেন, পুনর্জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি কেমন উদারতা দেখিয়েছেন বাবারা, গভীর মনোযোগ। এই জন্য প্রথমেই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
ওই রোহিঙ্গা মিয়ানমার যখন মানুষদেরকে, মুসলমানদেরকে কচুকাটা দেওয়া শুরু করে, ঠিক ওই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী বাংলার বাউন্ডারি খুলে তাদেরকে টাকার সুযোগ দিয়েছে। কথা বলে ঠিক না? সব খুলে দিয়েছে। এখন যদি চিন্তা করেন কত বড় বিষয়, এখন তাদেরকে থাকার জন্য এখন সুন্দর করে একটা চরের ব্যবস্থা করেছেন। মারহাবা বলে, যার যেটি আছে এটা বলা হইলো এটা হালালিয়ত, ঠিক কি না বলে? আর যার অধিকার যা আছে এটা যদি না বলে এটা হলো জুলুম। কথা বলে, যার প্রাপ্য যা আছে এটা যদি না বলে এটা কি? তার প্রতি জুলুম করা হলো। মানে প্রধানমন্ত্রী বাউন্ডারি খুলে দিচ্ছেন, রোহিঙ্গারা আসছে, আমাকে গড়ের চাইতে এদের বর্তমান চরের সেই গড়গুলো আরো ইন্টারন্যাশনাল, ঠিক কি না বলে? ওমর ইবনে আব্দুল আজিজের কথা আপনাদের সামনে বলবো গো বাবা। তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যখনই ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত হলেন, মাত্র 2টা বছরের ভিতরে তিনি তার জায়গা থেকে তিনি খেলাফতটাকে প্রতিষ্ঠা করে নিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে। কয় বছরের ভিতরে? এবং তিনি এমনভাবে রাষ্ট্র পরিচালনা করলেন, আটলান্টিক থেকে আফগানিস্তান পর্যন্ত কোনো দরিদ্র লোক আর খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ, একটু বাড়ি যাইয়া না এখন একটু বলেন। আটলান্টিক থেকে কি আফগানিস্তান পর্যন্ত কোনো গরিব মানুষ জোরে বলে নাই। ওমর ইবনে আব্দুল আজিজ দেখলেন তার রাষ্ট্রের মধ্যে কোনো গরিব নেই। তিনি তখন চিন্তা করলেন, যদি গরিব মানুষ না থাকে তাহলে জাকাতের টাকাগুলা কারা দেওয়া যাবে? জাকাতের টাকাগুলা ভর্তি হয়ে আছে, ব্যাংক ভর্তি। মারহাবা, একটু জোরে কোন। ওমর ইবনে আব্দুল আজিজ তিনার জায়গা থেকে দেখলেন একটা দরিদ্র মানুষও নাই। কিন্তু তখনকার সময়ের মধ্যে একটা নীতি ছিল, সেই নীতিটা হলো দাস প্রথা। তিনি তার জায়গা থেকে নির্দেশ প্রদান করলেন, যেহেতু আমার রাজ্যের মধ্যে কোনো গরিব নাই, কোনো দরিদ্র নাই, অতএব রাষ্ট্রের টাকা থেকে তোমরা বের করে করে যে সমস্ত দাস দাসীরা অন্যের কাছে বন্দী আছে, এগুলো টাকা দিয়ে কিনে কিনে ওদের মুক্ত করে দাও। সুবহানাল্লাহ, একটা জোরে কন। সবগুলা মুক্ত করে দেওয়া হলো। তিনি তার জায়গা থেকে এত ভালো মানুষ এবং এত বড় মহান ব্যক্তি, যিনি 2 বছরের মাথায় খেলাফতের পূর্ণ জীবন দান করেছিলেন, যার খেলাফত কালে তার সময়ে একটা দরিদ্র লোক নাই। ওমর ইবনে আব্দুল আজিজ তাকেও মারার জন্য তার গোষ্ঠীর কিছু মানুষ খাড়া হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? আর মারবে কেমনে? তাকে রক্ষক যারা ছিলেন, তার পাহারাদার যারা ছিলেন, কষ্ট হইতেছে আপনাদের? যাক, তার বডিগার্ড যেটাকে বলে কিতাবে এসছে, তিনি তার বডিগার্ডও নিতেন না। তাকে প্রশ্ন করা হলো যে আপনার বডিগার্ড নেন না কেন? তিনি বলতেন, আমার বডিগার্ড হইল আমার মৃত্যু। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। বডিগার্ড কি? তিনি বলতেন, আমার বডিগার্ড আমার মৃত্যু। আপনার পাহারাদারের জন্য রাষ্ট্র থেকে কিছু মানুষকে বেতন দিয়া ওদেরকে আমরা নিয়োগ করে দিয়ে দেয়। না না না, আমার জন্য কোনো লোক নিয়োগের প্রয়োজন নাই, কারণ আমার মৃত্যুটাই হলো আমার বডিগার্ড। কিন্তু তিনার খাদেম যেই ছিল, এলাকার ওই সমস্ত রাষ্ট্রের যারা তার পাশের কাছের মানুষগুলা চিন্তা করল ওমর ইবনে আব্দুল আজিজকে তারা হত্যা করে ফেলবে। তিনি তার পাশের খাদেম তাকে তারা সবাই ধরে ফেলল। ওরে ও খাদেম, তোমাকে আমরা বলছি ওমর ইবনে আব্দুল আজিজকে তুমি মেরে ফেলমা। কেমনে মারামা? মারার নিয়মটা হলো তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে তুমি তাকে মৃত্যু ঘটায় দেবা। ওই ছেলেটা বলল, না হবে না। জনগণ আপনজনেরা বলল, রাষ্ট্রের মানুষগুলা বলল, টেনশন নাই, তোমাকে আমরা 1000 দিরহাম উপহার দেব। যখন 1000 দিরহাম পাইল, খুশি হইয়া গেল। কথা বুঝেন নাই? বহু কষ্টাকষ্টির পরে 1000 দিরহাম পাইয়া কি হইল? খুশি, ওকে কাম সারিয়ে দিব। যখন ওরা টাকা দিল, 1000 দিরহাম হাতে নিল, 20টা নিয়া ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনার পানির মধ্যে, খাবারের পানির মধ্যে সে 20টা ছেড়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। তিনি তো স্বাভাবিক পানি পান করছেন। পানি পান করার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহু আকবার। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি এমনভাবে মুমূর্ষ হয়ে গেলেন, যখন পুরা গায়ের মধ্যে তিনার স্বস্তি ফিরে আসলো। স্বস্তিটা ফিরে আসার পরে তার পাশের লোকগুলাকে জিজ্ঞেস করলেন,
জনগণ আমারে নিয়ে কিছু কয়নি? মারহাবা। জনগণ আমারে নিয়ে কিছু কয়নি, যদি কয় তাইলে এটা আমারে শোনাও। ওই সময় পাশের লোকগুলা বলল, জি হ্যাঁ, জনগণ আপনারে নিয়ে এখন কইতে আছে আপনাকে জাদু করা হয়েছে। উমর ইবনে আব্দুল আজিজ কয়, না, আমারে জাদু করা হয়নি, আমারে বিষ খাওয়ানো হইছে। আল্লাহু আকবার। আমারে কি খাওয়ানো হইছে? বিষ খাওয়ানো হয়েছে, আমাকে জাদু করা হয় নাই। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি জানতে চাইলেন, তাকে জিজ্ঞেস করা হলো কেমনে খাওয়ানো হলো। বললেন, না না না, বলা যাবে না যে আমারে খাওয়াইছে, আমি ওর একটু কথা বলবো। সবাই চলে যাওয়ার পরে খাদেমটাকে ডাকলেন, খাদেম তুমি এদিকে আও, তুমি আমারে বিষ খাওয়াইছো, মারি ফেলাইবা। কয় না, আমি দেই নাই। সত্য কথা কও, দিছো যে হেইয়া ঠিক, খাইয়া যে অসুস্থ লাগতেছে তাও ঠিক। এক পর্যায়ে সে স্বীকার করলো, জি আমি আপনারে বিষ দিছি। কেন দিলা? কয় আমারে কইছে আপনার খাওয়াইলে আপনি মইরা যাবেন। ও বিনিময়ে কি পাইছো? কয় 1000 দিনার পাইছি। ও তাই? 1000 পাইয়া আমার কাম শেষ। কয় তুমি পুরা 1000 দিনার যা পাইছো সব আমার রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও। আল্লাহু আকবার। এতদিন তুমি খাদেম ছিলা, তুমি আজকে মুক্ত হয়ে গেলা। তবে একটা কথা বলে দিলাম, ওরা তোমাকে পাইলে তোরা মেরে ফেলবে, তুমি এই রাজ্য থেকে বহুদূর রাজ্যে তুমি চলে যাও। আল্লাহু আকবার। উদারতার সংজ্ঞা যেই কথাটা বলতে চাই, ওমর ইবনে আব্দুল আজিজ যদি চাইতেন তাকে কি করতে ফেলতেন? মেরে ফেলতেন, ঠিক না? রাষ্ট্রের আইন যে ফাঁসি দিয়া জুলাইয়া মারি ফেলাইতে পারতেন। জিজ্ঞেস করা হলো, আপনি ওকে মারেন না কেন? এত বড় কাম করলো, আকাম করলো। ওমর ইবনে আব্দুল আজিজ করে, তো আমারে মারে নাই, একটু চেষ্টা করছিল। আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তো আমারে মানে নাই, একটু চেষ্টা করেছিল। যদি আমাকে মেরে ফেলতো তাহলে আইন প্রয়োগ করা হতো। এখন যেই হেতু তার হাতে আমার মৃত্যু নাই, অতএব আমার কাজ হলো উদারতা। ওই ক্ষমাটা যদি আমি দেখাই দিতে পারি, আমার আল্লাহ খুশি হইয়া হয়তো আমাকে তিনি ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ শিক্ষাটা পাইছেন কোন থেকে? ধারাবাহিক রাহমাতুল্লিল। জোরে বলেন রাহমাতুল্লিল। ইসলাম উদারতার শিক্ষা প্রদান করে। তাহলে আমরা আজকে যা জানলাম, কোন পূজার বিষয়, প্রতিমা মূর্তিকে গালি দেওয়া যাবে? জোরে বলেন যাবে না। যদি দেয় তাহলে আমাদের আল্লাহকে তারা গালি দিবে, ঠিক কিনা বলেন? তবে আরেকটা বিষয় জানলাম, আমরা উদার নীতিতে চলবো, তবে আমরা শৈথিল্য প্রদর্শন করে কারো ভ্রান্ত নীতি আকীদার সাথে আমি হাত মিলাইতে পারি না। জোরে বলেন পারি না। আরেকটা বিষয় হলো, আমার শৈথিল্যতার প্রদর্শনে হাত মিলাতে ছায়া মনে রাখার বিষয় ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। আরেকটা বিষয় মনে রাখার বিষয়, আমার জীবন আমার নীতিতে চলে না, ইসলামের নীতিতে চলে। আরেকটা বিষয় হলো দাওয়াতি কার্যক্রম চালাই যেতে হবে। আরেকটা বিষয় হলো ইসলাম চিরস্থায়ী, চিরঞ্জীব। আর সর্বোপরি খবর পাইলাম, ধর্মর যারা ধার্মিক, ধর্মের জ্ঞানে, ধর্মের গতিতে যারা তার জীবনকে পরিচালনা করে, এই ব্যক্তিগুলা সবচেয়ে চূড়ান্ত হয় এবং গবেষণা করে, চূড়ান্ত পর্যায়ে গবেষণা করে প্রমাণিত হয়েছে উদারের তালিকায় মুসলমান ধার্মিকরাই 1 নাম্বার। কথা বলেন ঠিক কি না? আমরা কয় নাম্বার? তাহলে আজকে থেকে আমরা ধার্মিক উদার, ঠিক না? তাহলে আমরা যখন রান্না করব, রান্না করার সময় একটু ঝুল বাড়াই দেব, পারবো না ইনশাল্লাহ? আমার মা বোনরা শুনছেন, রান্না করার সময় একটু তরকারিতে ঝুল বাড়াই, নবীর ঘোষণা, নির্দেশ। একটু ঝুল বাড়াই দিলে কি হবে? অন্যর ঘরে মেহমান আসবে, আগে তো বাটি নিয়ে যাইতে, এখন যেই জগৎ আছে এক জালে আরেক জালের দিকে ঠেটা মারি চায়। কথা বলে ঠিক না? এই তোমার দিকে হেইয়া ছাড়াও যাবে না। আসেনি এরকম, আসেনি? কথা বলেন। আর আগে জালের আজে কেমন ছিল, এক জালের গায়ের থেকে ঘাম পড়লে আরেক জালের রক্ত পড়তো, ঠিক কিনা বলেন? আর আগের মুরব্বীরা কেমন ছিল, একজন ভাই কইছে আমি এই জমিটা খাইয়া বললাম, নাতি পুতে খাইছে, এমনি দিয়ে দিছে, লেখাপড়া নাই না, দিছে হান্দাইয়া, এখন জমি লুইয়া খালি মাইর আর মাই, ঠিক কিনা বলেন? শান্তি কপালে নাই। কত উদার ছিল, ভাই আমি এই ঠোমাটা খাই, এই অংশটা আমি খাই, খা। যদি এই বাবারা আর দাদারা জানতো যে ফুলায় নাতি আকাম করবো, কইতো বাইরে খা, তবে আমার কাছ থেকে বিনা টাকায় রেজিস্ট্রারি করে নিয়ে খা। কথা বলে ঠিক না? আমাদের পূর্বপুরুষ ছিলেন উদার, আমাদের মারা ছিলেন উদার, আমাদের আপনজনের যারা গুজরিয়ে গিয়েছেন তারা হচ্ছেন উদার।
এই উদারের শিক্ষা তাদের মধ্যে স্বচ্ছ নীতিতে এসেছিল বলে তারা উদার, ঠিক কিনা বলেন? এখন এগুলা নাই, সবক নাই, কথা বলে ঠিক না? সব ফুলাপান আজকে আমার মা বাবা খবর নিচ্ছেন না, কোন দিকে চাইতে আছে, খবর কেমনে নেবে? আপনি ফুলারে দিবেন হেইয়া সবক, ফুলা মোবাইল থেকে মোবাইল হুজুরে জিগাইয়া সব খবর পাইয়া পালায়, কথা বলে ঠিক কিনা? তাহলে এই বিষয়গুলো আপনার আমার সব চাইতে বলে চিন্তা করতে হবে। আমি মুসলমান, আমাকে ইসলামের নীতিতেই মরতে হবে, উদার নীতি অবলম্বন করে মনে রাখার বিষয়ে দুনিয়ার কারণে, দুনিয়া অর্জনের কারণে পরকালটা যেন আমার হারিয়ে না যায়। আমি আর কথা বলাতে চাই না, আমি আপনাদেরকে বলবো তাবারুক আছে, মারহাবা খুব জোরে বলতে হবে। মারহাবা। কি আছে? তাবারুক আছে। আমি হয়তো এই মাহফিলে আরো গত 2 বছর আসছিলাম, কিন্তু মানুষ শ্রোতারা খুবই কম, মনে করুণার বয়ে, কথা বলেন। আগের বছর, তার আগের, এখন আলহামদুলিল্লাহ এখন তো ভরে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু তাও ছিল আমি যে 2 বার এসেছিলাম অনেক লোক। আপনারা হয়তো কেউ ঘুমাইছেন, বক্তা পছন্দ হয় নাই, আব্দুল্লাহ জিয়াদিরে আনলো তো মোটামুটি কিছু মানুষ আইতো, কথা বলে ঠিক না? বহুত চেষ্টা করছিলাম যে পেট খালি পিঠ খালি মাথার উপরে এক না, পারি না, চেষ্টা করিও পারি না। আমার আব্দুল্লাহ ভাই সে তার জায়গা থেকে খেদমতকে প্রলম্বিত করছে, কত বিশাল বড় বড় প্রোগ্রামগুলো ধরে নিয়ে রাখছে। এই জন্য মস্তকের যে ভাইটাই হোক তাকে আপনি আগায় নিতে হবে, ঠিক কিনা বলে? আজকে আমাদের প্রতিভাগুলো যদি জাগ্রত হয়ে যায়, কেন বাড়াটি আনতে হবে, কথা বলে ঠিক কিনা? হাওলাত করতে হবে কেন? ঋণ করে খাওয়া লাগে। এদিন একজনে কইতে আছে, হায় রে হায়, সাব কাবলা ফুলতলি, বাইরে ডিস্ট্রিক্টের একজন, এত কিছু সাব কাবলা করলো, সাব কাবলা ফুলতলিকে আলিম তৈরি করে যায় নাই, জেনারেল মানুষ। কইলাম আসে রে ভাই, আলিম, আলিমের অভাব নাই। কই খালি দেখে সিলেটে খালি হুজুরে খালি মাহফিলে শিখাইলে, কই যাও? কই সিলেট যাই। কথা বুঝেন না? কই যাও? কই সিলেট যাই। যাক, এটা আনেন। আমার সাব কাবলা ফুলতলি উদারতা দেখিয়েছেন, হক্কানি রব্বানি দরবারে আলেমদেরকে আপনারা আনেন, আপনার আমার কোনো বাধা নাই। তবে এমন কাউকে আনবেন না যে আইয়া উল্টা পাল্টা করে আপনাকে আমাকে বিপদে ফেলে দেবে, মাসলাকটাকে প্রস্তাবিত করবে, সাহেব কাবলার ফুলের বাগানটাকে নষ্ট করে দেবে। ওগুলাকে আনবেন না। এবং না আনার জন্য আহমদ হাসান চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ কিছুদিন আগে, সম্ভবত গত বছর আলালপুর কোলাউলার মাহফিলে তিনি হয়তো বলেছিলেন যে প্রয়োজনে হক সিলসিলার আলেমদেরকে আনেন, যদি না নিয়ে উল্টা পাল্টা আনেন, প্রয়োজনে মাসলাক ছাড়িয়া যেখানে ভাল লাগে সেই জায়গায় যান, ঠিক কিনা বলেন? স্পষ্ট কথা, এর চাই কোনো ফারাক নাই, এখানে কোনো ঝামেলা নাই। আজকে আমার এই থালামিস কর্মী ভাইরা সাহেব কাবলা ফুলতলির দিকে একটু তাকাও, কত কষ্ট করে সামিয়ানাটা আজকে টাঙ্গিয়েছেন। আজকে সোনার হক্কানি রাব্বানি আকিদাপূর্ণ মাসলাকটা পেয়েছি। আমরা পীর পূজা করি না, তবে আমাদের ইসলামটাকে ধরে রাখার জন্য আমরা মুআল্লিম, একজন আমার উস্তাদ শায়েখ হিসাবে সাহেব কাবলা ফুলতলিকে আমরা মহব্বত করি, ঠিক কিনা বলেন? পীর পূজার নীতিতে আমরা নাই। যেমন একটা পীর সেই দিন মরিয়া দেওয়ানবাগ, কথা বলে ঠিক না? ওর সাইতে ওর ফুলা এখন আরো এক সাউ জায়গায় আছে। মাহবুবে খোদা তিনি এখন বর্তমানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে, নাউজুবিল্লাহ বিজালিক, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে। এখন এমন ফজিলতের বয়ান দিছে, কালকে দেখি ইউটিউবে আর একটা পোকা ভিডিও ছাড়তে আছে, ওই শালা বইয়া বইয়া মদও খাইতে আছে। আমার দেওয়ানবাগির জন্য আফসোস লাগে না, তবে আফসোস লাগে যেই সমস্ত মানুষগুলাকে গোমরা বানাইয়া রেখে গেছে, ঠিক কিনা বলে? ও একটা জাহান্নামে যাক দুঃখ নাই, কিন্তু এত মানুষ গুলাকে আজকে গোমরা ফালাই গেছে। ও বন্ড মরে যাওয়ার পরে সুখের ফালাইয়া পানি ফালাইয়া কাঁদতে আছে, একটাকে দেখলেও মনে হয় না ওরা মুসলমান, ঠিক কিনা বলে? এই জন্য আমরা খুব শুকরিয়াতান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তুমি আমাদেরকে হক সিলসিলা রেখেছো, হক মাযহাব, আমরা হানাফি মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দিন ইসলামের উপরে রেখেছো। আমরা বন্ডামিতে নাই, কোনো ধরনের অপনীতিতে নাই, আমরা আমার নীতিতে, ইসলামের নীতিতে চলি। আল্লাহ আমাদের কবুল করো, জোরে একটু আমিন বলেন। তাবারুক ইনশাআল্লাহ আসতেছে, ঠিক না? আপনারা এই মাহফিলটা করতে টাকা খরচ হয় কি হয় না? জোরে একটু কথা বলেন, একটু জোরে বলেন, হয় কি হয় না? অনেক টাকা